বিশ্ব নবী রাসূলুল্লাহ চিন্তা করলেন ইনি কে, আমাকে কি শোনালো, কথাগুলো তো অতীব সুন্দর, কিন্তু আমি তো এনাকে চিনি না। মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর জাবালে নূর পাহাড়ের হীরা গুহাতে নবী আমার এক মনে এক ধ্যানে ইবাদতে মশগুল। এমন সময় দেখা গেল বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তার কাছে এসে গেল জিবরিল আমিন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু জমাট রক্ত থেকে মানুষ বানিয়েছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু কলমের দ্বারা মানুষের জ্ঞান দান করেছে। কিসের জ্ঞান? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যে জ্ঞান আগে মানুষের ছিল না সেই জ্ঞান যিনি দান করেছে। এই কথাগুলো খারাপ? কি সুন্দর কথা। নবী ভাবছেন, কারণ এর আগে বিশ্ব নবীর কাছে জিবরাইল আগে কোনো দিন আসেনি, এই প্রথম। তাই হঠাৎ করে প্রথম আপনি এসে যদি আমাকে ভালো ভালো কথা বলেন, মন তো চাইবে যে লোকটাকে আমি সাইদ ভাইকে চিনি বলে এই স্টেজে আসার সাথে সাথেই একটা মহব্বত ভালোবাসায় বেশ 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগলো। পরিচিতি মানুষ, আমার দেখা হয়েছে বেশ কিছুদিন বাদে, কিন্তু আমার মহব্বতের মানুষ, চিনি আমরা একে অপরের। কিন্তু আপনাকে যদি না চিনি, আপনি এসে যদি আমার সাথে কথা বলেন, আমি ইনি কে, কে হতে পারে, আমার তো চেনা লাগে না, এটা হওয়া স্বাভাবিক। আর আমার বিশ্ব নবী তো মানুষ ছিলেন, তাই তিনি রাসূলুল্লাহ ভাবছেন যে ইনি, গুলো তো খুব সুন্দর, কার কথা এগুলো? রাসূলুল্লাহ বললেন, আমি পড়ি না, অর্থাৎ নবীজির ওস্তাদ হওয়ার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। যিনি এমন করে বিশ্ব নবীর ওস্তাদ হবেন, বিশ্ব নবীর শিক্ষা দেবেন, তিনি তো নবীর থেকে তার বড় হতে হবে। তাই বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহর বড় তো পৃথিবীতে আর কেউ নাই। তাই বিশ্ব নবী রাসূলুল্লাহ যাকে আল্লাহ বললেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, সেই নবীর পড়ানোর মানুষ পৃথিবীতে নাই। আমার নবীর একটাই ওস্তাদ, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবী বললেন আমি পড়ি না। ভাই আমরা অনেকে বলি মূর্খ নবী, ভাই রাসূলুল্লাহ মূর্খ না। মূর্খ কারে বলে এর অনেক ব্যাখ্যা আছে। যদিও উম্মি শব্দটা ওই অর্থে ব্যবহার হয়, তবে নবীর শানে মূর্খ বলাটা শোভনীয় না। ভাই একটা ইমাম সাহেব যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, আর যদি একটা জীবনে মাদ্রাসায় পা দেয়নি সে যদি চার দোকানে এসে বলে ওই ইমাম চলবে না, এটা মেনে নেওয়া খুব কঠিন। হ্যাঁ, ভুল মানুষের হয়, কিন্তু ভুল ধরারও সংযমতা আছে। একজন ইমাম সাহেব ভুল যদি করেন, তার ভুলটা জনসমক্ষে ধরলে একটা সমাজের বিশৃঙ্খলা দেখা দেবে। সেই জন্য তার ভুল ধরতে হবে গোপন ভাবে, হুজুর এইটা ঠিক হবে না, এইটা ঠিক হবে। তো হুজুর হয়তো বলবে ঠিক, হুজুর আপনার এই ব্যাপারটা হয়ে গেছে। যেমন এই গত কদিন আগে আমি একটা জলসা করছিলাম, আমি ঘটনাটা বলছি নবী মুসা আলাইহিস সালামের, কিন্তু বারবার মুখ দিয়ে বলছি ঈসা নবী। তো আমার এক শ্রোতা এরকম সামনে বসে উনি উসপিস করছে, তা আমি ভাবলাম অনেকেই এরকম করে, তো আমার এরকম আঙুল উঁচু করেছে এরকম ছোট্ট করে, ছাট করে আমার মাথায় এসেছে যে কিছু একটা বলতে চেয়েছে। ভাই ব্রেনে যেন আমার একটা অ্যাটাক করার মতো হয়েছে যে কিছু একটা বলতে চেয়েছে। তখনই আমার স্মরণে হলো যে যা, আমি ঘটনাটা বলছি মুসা নবী আর নাম বলছি বারবার ঈসা নবী। উনি এই জন্য বলছে হুজুরের ভুল হয়ে যাচ্ছে। যদিও আমি একজন আলেম, আমি বক্তা, আমি আলোচক, আমি এখানে ওয়াজ করছি, ও সাহসে কুলাচ্ছে না এখানে আসে, কিন্তু কত ভদ্রতা, জাস্ট এরকম মানে অনেকক্ষণ উসপিস করে এরকম হাত এরকম করেছে। আমি ওইটা দেখে আমার চিন্তা হলো যে এরকম করলো কেন, নিশ্চিত কিছু একটা ঘটেছে, আমিও ধরে ফেলেছি কিছু একটা ঘটেছে। তখন আমার ব্রেনে এসেছে যে এটা তো ঈসা নবীর ঘটনা নয়, এটা নবী মুসার ঘটনা। তখন আমি সাবধান হয়ে গেলাম, হতে পারে মানুষ মাত্র তো ভুল হয়, ভুলের ঊর্ধ্বে আমরা তো কেউ নেই, কিন্তু নবীদের ক্ষেত্র তো আলাদা।
নবীরা তো মাসুম, নবীদের কোনো ভুল হয় না। তাই নবীদের ক্ষেত্রে কোনো কথা বলতে গেলে ভাষাটাকে সংযম করা দরকার। আমার আব্বা একটা ভুল করেছে, এই আব্বা ভুল করিস কেন এরকম বলবো? আব্বার ভুল সন্তান হিসেবে ধরা যায়, অবশ্যই ধরা যায়, কিন্তু তার ক্ষেত্র, পরিবেশ, পরিস্থিতি, ভদ্রতা, নম্রতা এগুলো আলাদা হবে। আব্বা এটা মনে হয় এইরকম হলে ভালো হতো। আর বাপের মতো বাপ হলে বুঝে যাবে ছেলে কি বলতে চাচ্ছে। আর বাপ যদি হুঁশো হয় বলে বেরো হুঁশো, ও ধরেও লাভ নেই, ও বাপের ভুল ধরেও লাভ নেই। কিন্তু বাপ যদি ভদ্র হয়, ছেলের ওইটুকুনি কথায় বুঝে যাবে আমার ছেলে কি বলতে চেয়েছে। আব্বা এইটা এইরকম হবে না, এইরকম হবে, বুঝে যাবে বাপ যে নিশ্চিত তাহলে একটা কিছু হচ্ছে। এগুলো তো ভদ্রতার পরিচয়। আর হ্যাঁ আব্বা তোর ভুল হয়ে গেছে, এটা কোনোদিন আব্বার জন্য সন্তান আর আব্বার পরিচয় না। এই জন্য বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে সরাসরি মানে মূর্খ দিয়ে বিশ্ব নবীকে বলা এটা শোভনীয় না। এই জন্য নবীকে মূর্খ বলা যাবে না, মূর্খ নবী এরকম বলা যাবে না, এটা শানের খেলাফ। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন আমি পড়ি না, অর্থাৎ এই ধরনের পড়া আমি তো পড়ি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্বনবীকে বুকের সঙ্গে এমন করে মুআনেকার ভিতর দিয়ে তিনি বিশ্বনবীকে পড়িয়ে দিলেন। বিশ্বনবী আমার পড়লেন, আল্লাহর নবী ভাবতে লাগলেন ইনি কে, কথাগুলো কার, কথাগুলো কি। রাসূলুল্লাহ বাড়ি এলেন, ঘরে ফিরলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল চাপা দাও, খুব ভয় করছে আমার খুব ভয় করছে, যেন আমার কাঁপ এসে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহর এই কাঁপুনি দেখে চিন্তিত হয়ে গেলেন। আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মেরেছে, কে আপনাকে এত ব্যথা দিল, কে আপনাকে এত কষ্ট দিল? আল্লাহর নবী চুপচাপ আছেন, কাঁপছেন, কম্বল মুড়ি দেওয়া। আমার আল্লাহ পাক তাই একবার বড় আনন্দ করে বিশ্বনবীকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেনেওয়ালা। আমার নবীর শান কত উঁচু, আপনি অবাক হয়ে যাবেন। ভাই পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে রেখেছে। কোরআন শরীফে যে সমস্ত নবীদের নাম এসেছে আমার আল্লাহ সবার নাম ধরে রেখেছে। আর আমাদের নবীর কাছে অবতীর্ণ করলেন কোরআন, একবারও ডাইরেক্ট নবীর নাম ধরে ডাকেনি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি গোটা কোরআন শরীফে ইয়া মুহাম্মদ খুঁজে পাবেন না, অথচ কোরআন শরীফে আল্লাহ বললেন ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া সুলাইমান, সব নাম ধরে ধরে ডেকেছে। অথচ কোরআন শরীফে আমার নবীর নাম আল্লাহ একবারও বলেছে ইয়া মুহাম্মদ খুঁজে আপনি পাবেন না, এক জায়গায়ও বলিনি। যখনই বলার দরকার হয়েছে হয় নবী বলেছে অথবা রসুল বলেছে। দেখবেন আগেকার মানুষ বড় ছেলে বা মানে বড় সন্তানের নাম ধরতো না, বড় কচি বলতো। নাম একটা রেখেছে, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল রহিম, খবিরুল, সবিরুল, নুরুদ্দিন, ফখরুদ্দিন, রাজিবউদ্দিন, একটা নাম রেখেছে। কিন্তু বাপ বড় কচি, পাড়ার মানুষও অনেকেই বলে বড় কচি। তার মানে বাপের একটা আনন্দ, মহব্বত, ভালোবাসা। বাপ তো তার জন্ম দিয়েছে, কিন্তু এটা আমার বড় সন্তান, এটা আমার বড় সন্তান, আমার 4-5টা সন্তানের বড় সন্তান, তাই বড় কচি। বড় কচি হয়ে গেছে, পাড়ার লোকও কেউ কেউ বলে বড় কচি। নাম একটা আছে তার, কিন্তু সেই নামে চেনে না। এটা হলো কি বাপের মহব্বতের বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় ছেলেদের কি এ বাবু শোনো তো, ভাই ছোট ছেলেও বাবু, মেজে ছেলেও বাবু, কচিও মানে এও বাবু, ও বাবু, সব বাবু। তার মানে এটা মহব্বতের বহিঃপ্রকাশ। নাম তো একটা আছে, আব্দুল হাবিব, আব্দুল হাকিম, আব্দুল রহিম, আব্দুল রশিদ, আব্দুল বারিক, একটা নাম আমি রেখেছি, কিন্তু তাকে বাবু বলে ডাকাটা কি মহব্বত।
ভালোবাসার পরিচয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর নাম করলেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। গোটা কোরআন শরীফে যখনই নবীর ডাকার দরকার হয়েছে, নবীরই ডেকেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অথবা বলেছে ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক। মানে যখনই নবীর ডাকার দরকার হয়েছে নাম ধরিনি, বরং নবী বলেছেন, রসুল বলেছেন। আর সেই নবীকে আমরা যদি বলি আমাদের নবী মূর্খ নবী, কিরকম সহজে বলে দিলেন আপনি। আল্লাহ যেখানে নবীর নাম ধরিনি, যখনই ডেকেছে এক জায়গায় আল্লাহ নাম ধরেছেন, কিন্তু কি সুন্দর করে ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ বলিনি, শুধু মুহাম্মদ আল্লাহ বলিনি। আল্লাহ নবীকে ডাকছেন কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেনেওয়ালা। বলতে তো পারতো ইয়া মুহাম্মদ, বলিনি। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একবার একটু মানে নবীর মাধ্যম দিয়ে উম্মতকে শেখালেন। যেমন নবীজির কাছে আরবের কিছু মানুষ এসে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে কিছু বলো, আসহাবে কাহাফ সম্পর্কে কিছু বলো। তো নবীজি তো নিজের মন গড়া কোনো কথা বলতেন না, কোনো কথা মন গড়া বলতেন না, আল্লাহ যেটা বলতে বলতেন সেটা বলতেন। তো নবীজি তখন বললেন যে আগামী কাল বলবো, আগামী কাল বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল রে যাও যাও চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও আগামী কাল বলবো, এটা যেন কোনোদিন আর না বলে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, কোন ব্যাপারে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কিছু জানতে চায়, আপনি আগামী কাল বলবো এটা বলবেন না, ইল্লা এইটুকু জুড়ে দেবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমার নবীকে আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আমাদের শেখালেন, কিন্তু নবীকে নাম ধরে ডাকলেন না, নাম ধরে ধমক দিলেন না। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী, আল্লাহ নবীর 11টা স্ত্রী, 11টা স্ত্রী। আমাদের যদি কোনো পুরুষ দুটো তিনটে বিয়ে করে, ওরে বাবা সতীনে ঝগড়া দেখেছেন, সাংঘাতিক ঝগড়া, কেউ কারো মেনে নেবে না। কিন্তু ইসলাম জায়েজ করেছে, জায়েজ করেছে। তবে এখানে আবার একটা ভুল ধারণা, অনেকেই বলে হ্যাঁ মুসলমানরা শুধু তিনটে চারটে বিয়ে করা কোরআনে রয়েছে নাকি। ভাই ভুল কথা, কোরআনে তিনটে চারটে বিয়ে করতে বলিনি, কোরআন বলেছে তুমি জেনা করতে তোমার যদি প্রবণতা এসে যায়, অনেকের সেক্স এত বেশি, একটা স্ত্রীর সঙ্গে মোবাশারাতে মুআমেলাতে তার যৌন তৃপ্তি হয় না। এখন সে ঘরে স্ত্রী রয়েছে অথচ বারে যাচ্ছে, নিজের ঘরে ভালো সুন্দরী গিন্নি রয়েছে অথচ পরকিয়া করছে। এই ধরনের মানুষদেরকে আল্লাহ বললেন তোমার যদি এতই সেক্স হয় তুমি আরেকটা বিয়ে করো, কিন্তু হারাম কাজে যেও না। এইটা যায় মানে পথ খোলা রেখেছে, তার মানে আল্লাহ করতেই বলিনি চারটে করো একসাথে, এরকম বলেননি আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ফানকিহু, তুমি বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে ভালো একটা তোমার পছন্দ মতো মেয়েকে তুমি বিয়ে করো। মাসনা, একটা যদি তোমার
যদি না হয় আর বা চারটে করো। তবে মনে রেখে দাও, ওর পরে বললেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমার বিচার করতে সক্ষম না হও, যদি তোমার বিচারের ভয় আসে, তাহলে অবশ্যই তুমি একটা বিয়ে করো, এর বেশি না। চারটে বিয়ে করা খুব সহজ, কিন্তু চারজনার সমান চোখে দেখতে হবে। ছোট স্ত্রীটা দেখতে সুন্দরী, একটু বেশ বয়স কম, সেই বড়রা চিনতে পারে না, আল্লাহ শুষে চড় মারবে, বিয়ে করা স্বাদ মিটিয়ে দেবে। আল্লাহ বললেন তোমার যদি চারটে স্ত্রী হয়, চারটে স্ত্রীর সঙ্গে তোমার বাড়ি ভাগ হবে, পালা ভাগ হবে। এক একটা স্ত্রীর ঘরে তুমি 2 রাত করে নিশি যাপন করবে, এইভাবে ভাগ হয়ে যাবে, অথবা 3 রাত করে নিশি যাপন করবে। কিন্তু শাড়ি কিনলে 4টে কিনতে হবে, জামা কিনলে 4টে কিনতে হবে, জুতো কিনলে 4টে কিনতে হবে। বিয়ে করা সহজ, চালানি গুতো আছে, একটা তাই সামলাতে পারেন। হ্যাঁ, শরীর খারাপ বলি বাবার বাড়ি পাঠায়, আবার উনি 4টে করবে বলে কোরআন শরীফে রয়েছে। মুসলমান জানে না, ভুল ধারণা। কোরআন শরীফে 4টে বিয়ে করতে বলেননি আল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমার জেনা বেবিচারের ভয় হয়, গুনার ভয় হয়, তাহলে তুমি বৈধ পন্থায় আরেকটা করতে পারো। তবে ওয়াইন কিবতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি বিচারে ভয় হয় তাহলে একটা, এর বেশি না, মোটেই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এমন করে 11টা বিয়ে করেছিলেন। এই 11টা স্ত্রীর মধ্যে আল্লাহর নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরাকে প্রথম বিয়ে করলেন। যতদিন আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ করেননি। কতদিন? অধিকাংশ বিদ্বানের মতে সেটা ছিল 47 বছর বয়স নবীর, কেউ বলেছেন 50, তবে অধিকাংশ বিদ্বানের মতে 47 বছর বয়সে গিয়ে আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়। নবীর তখন 47 বছর বয়স। এই পর্যন্ত আল্লাহর নবী 25 বছরে আম্মাজান খাদিজার সঙ্গে সঙ্গী, আর 47, ভাই 25 থেকে 47 মানে হিসাব করে দেখেন 22-23 বছর। এর মধ্যে নবীজি আর বিয়ে করেননি। আর রাসূলুল্লাহর যে 7টা সন্তান ছিল, এই 7টাই সন্তান আম্মাজান খাদিজার, অন্য কোন বিবিদের বাচ্চাও হয়নি। আর নবীজির সব স্ত্রী কিন্তু বিবাহিতা, মানে আগে বিয়ে হয়েছিল। একমাত্র ব্যতিক্রম আম্মাজান আয়েশা কুমারী, আর সব স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল, তারপরে নবী বিয়ে করেছেন। এক কথায় আমাদের প্রচলিত ভাবে যারা বিবাহিতা নারী, হয় স্বামী মারা গেছে অথবা স্বামী ছেড়ে দিয়েছে। যেমন আল্লাহ নবীর কটা কথা বলি, বলতে বলতে মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পোষা ছেলে ছিল, তার নাম কি ছিল? যায়েদ বিন হারিস। এই যায়েদ বিন হারিস নবীজির পোষা ছেলে। আপনারা নিশ্চিত হয়তো ওয়াজ নসিহতে বা গজলে শুনেছেন, সেই ঈদের দিনে সকালবেলা নবী একটা ছেলে পায়। ওই রাসূলুল্লাহ দেখলেন কাঁদছে, তো বিশ্ব নবী বললেন তোমার নাম কি? বললো আমার নাম যায়েদ। বাপের নাম কি? বললো হারিস। বললো কাঁদছো কেন? বলে আমি আজকে একটা ঈদের দিন সকালবেলা আমার আব্বা আমাকে একটা নতুন কাপড় দেয়নি, নতুন জামা দেয়নি, নতুন কাপড় দেয়নি। আমি ঈদের মাঠে সবাই যাচ্ছে নতুন কাপড় পরে, আর আমি এই অবস্থায় যাব, বলে কাঁদছে। বিশ্ব নবী কোলে করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন, ভালো করে ধুইয়ে মুছিয়ে রাসূলুল্লাহ একটা ভালো কাপড় দিয়ে বললেন ফাতেমা যদি তোমার বোন হয়, আয়েশা যদি মা হয়, তা তোমার কান্না বন্ধ হবে না? তখন ও খুব আনন্দ করেছিল যায়েদ বিন হারিস বিশ্ব নবীকে পেয়ে। পরে হারিস এসেছিল যে আমার ছেলে, হুজুর এটা আমার ছেলে দেন, কিন্তু জায়েদ যেতে চাইনি। জায়েদ বলল আমি বিশ্ব নবীকে আব্বা হিসেবে পেয়েছি, আমি আর বাড়ি যাব না। আমি আয়েশাকে মা হিসেবে পেয়েছি, আমি আর বাড়ি যাব না। তা রাসূলুল্লাহ সেখান থেকে তাকে পোষ্যপুত্র, পালিত পুত্র স্বীকৃতি দিয়ে তার কাছে রেখে দিয়েছিলেন। তার নাম যায়েদ বিন হারিস। আর বিশ্বনবী রাসূলুল্লাহ নিজের ঔরস যার 3টে সন্তান ছিল, তৈয়ব, তাহির, ইব্রাহিম। 4টে মেয়ে ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব আর ফাতেমা। তো বিশ্বনবী সরকারে তো আলম রাসূলুল্লাহ এই যায়েদ যখন বড় হলো, নবীজির ঔরসজাত সন্তানগুলো ছোট অবস্থায় মারা যায়, সব ছোট ছোট, তারা মারা যায়। একমাত্র যায়েদ বিন হারিস বড় হলো, বিশ্ব নবী যায়েদকে বিয়ে দিলেন। আমি বোঝাতে চাচ্ছি নবীর স্ত্রীর কথা, তো সেই প্রসঙ্গে বলছি, যায়েদকে বিয়ে দেওয়া হলো।
বিয়ে দেওয়ার কিছুদিন পরে জায়েদ বিন হারিস এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে আমি তালাক দেব। বিশ্বনবী বললেন, কেন? তালাক দিলে একটা নারীর জীবনে অভিশাপ নেমে আসে, তুমি তালাক দেবে বলছো কেন? জায়েদ বলছে, হুজুর আমার সঙ্গে একদম অন্তরে মিলছে না ওই মেয়েটার। বিশ্বনবী বললেন, ইসলাহ করো, মানে সুলাহ করে নাও, একটা আলোচনা করে মিটমাট করে নাও, কিন্তু তালাক দিও না। মনে রেখে দাও, তালাক দিলে আসমানের খুঁটি কাঁপে। একেবারে নিরুপায় হয়ে গেলে তার পন্থা হলো তালাক। ইসলামে দুটো জায়েজ, মানে একেবারে ছোট জায়েজ, যেমন একটা হলো ভিক্ষা আর একটা হলো তালাক। বিশ্ব নবীকে দেখা গিয়েছে কোন ভিক্ষুক হাত পাতলে নবী তাকে এমন কিছু দিতেন আর বলতেন, আগামীতে আর ভিক্ষে করবে না, আর ভিক্ষে করবে না। মনে রাখো, উপরের ভাতটা ভালো, এইরকম দেওয়াটা ভালো, নেওয়াটা ভালো না। নিতে যেও না, দিতে শেখো। নিতে শিখো না, দিতে শেখো। আর অথচ আমাদের সমাজে মুসলমান ভিক্ষুক যদি 40টা থাকে, তার মধ্যে মোটামুটি 38টা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, মাদুরে ভিক্ষে দাও। ভালো করে হিন্দু। সেদিন একটা প্রায় 80 বছর বয়স, কাঁধে একটা মানে সেই জুতো সারার ওই সব হাবি যাবি, আর হাতে একটা লজেন্সের মানে বয়েম, প্রায় 70-75 বছর বয়স, আমাদের পাড়ায় ঢুকেছে। আমি বললাম, আপনার বাড়ি? তো বলে, এই আমরা এই রিফিউজি, আমরা বাংলাদেশ থেকে এই যে এই মানে এতে থাকি, ট্রেন স্টেশনে থাকি। তা আমি বললাম, আপনি মুসলিম না হিন্দু? বলে, আমি হিন্দু। আমি বললাম, কাকু, তাই যদি আপনি হিন্দু হন, তাই এই বয়সে আপনি এই মানে জুতো সারবেন বলে বেরিয়েছেন, আবার লজেন্স দিয়ে? তা বলছে, যে ক টাকা হয়। আমি বলি, কেন, ছেলে পিলে নেই? বলে, আমার একটা ছেলে পৌরসভায় কাজ করে, আর একটা ছেলে ওই একটা বড় ফ্যাক্টরিতে কাজ করে। মানে কিরকম মাইনে পায়? তা বলে, তা 15-20 হাজার করে পায়। দুই ছেলে 15-20 হাজার করে মাইনে পায়, 70-75 বছরের বুড়ো, লজেন্স লে বেরিয়েছে আর জুতো সারতে বেরিয়েছে। বলছে, যা যে কটা টাকা হয় একটু মাছ মাংস কেনার মতো হলেই ছেলেদের টাকাগুলো থাক, একটা জমি কিনতে হবে। আর মুসলমান ছেলেপিলের সাথে ঝগড়াবাজি, ওই পাড়ায় বগলে করে ব্যাগলে ওকে নিয়ে বার করে, মা দুটো ভিক্ষে দাও, ভাই মা দুটো ভিক্ষে দাও। অথচ নবী বলেছেন এটা নিকৃষ্ট, এটা ভালো না। হ্যাঁ, ভিক্ষে করা যায়, হাত পাতা যায়, অভাবে মানুষের কাছে হাত পাতা যায়, কিন্তু তুমি চেষ্টা করো পাতবো না। তালাক দেওয়া যায়, কিন্তু চেষ্টা করো আমি দেব না। একটা নারীর জীবনে কত বড় অভিশাপ তালাক দিলে। ভাই, একটা নারী তার স্বামীর জন্য সব ত্যাগ করতে পারে, সব ছেড়ে দিতে পারে। তাই তার যদি কোনো নির্বুদ্ধিতায় কোনো ভুল হয়ে থাকে, রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে বললেন, তুমি একটা সমঝোতা করে নাও। কোরআন শরীফে তালাকের অধ্যায়টা পড়ে দেখুন। আসলে মুসলমান তো কোরআন পড়ে না। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। দ্বিতীয় পারায় এমন করে রুকুর গোড়া থেকে সূরাতুল বাকারা, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, তালাক দেওয়ার আগে ওই নারীটার সঙ্গে তোমরা একটা মিটমাট করে নাও, ওই নারীটার সঙ্গে একটা সমঝোতা করে নাও। যদি কারো ভুল ভাল থেকে থাকে, যদি কারো এমন করে ভুল ভাল হয়ে যায়, তাহলে তোমরা মিলিয়ে নাও, তোমরা এমন করে নিজেকে সংযত করে নাও, ইসলাহ করে নাও, একটা ইসলাহ করে নাও। আল্লাহু আকবার। বিশ্ব নবী জায়েদকে বোঝাতে লাগলেন, জায়েদ খবরদার বাবা, তালাক দিও না। কিন্তু জায়েদ বারবার বলছে, হুজুর হবে না, আমার সাথে মিল হয় না, হুজুর হবে না। তো নবীজি যেন একটু অসন্তুষ্ট হলেন। নবী বললেন, আমি তোমার এই বিষয়ে আমি মাথা দেব না, তোমার বিষয়ে মাথা, তোমাকে বারবার বলছি মিটিয়ে নাও, তালাক দিও না। কিন্তু জায়েদ যেন শুনছে না। রাসূলুল্লাহর মনটা খুব খারাপ। ইতিমধ্যে জায়েদ মেয়েটাকে অটোমেটিক তালাক দিয়ে দিয়েছে। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বড় গমগিন, বড় দুঃখিত, বড় ব্যথিত। আল্লাহর নবী ওই মেয়েটার মুখের দিকে একবার চায়, আর রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। হায় রে, তোমার জীবনে এত বড় অভিশাপ আমার পোষ্য পুত্র, আমার পালিত পুত্র জায়েদ ডেকে এনেছে। ওই মেয়েটা বাড়িতে চলে গেল তালাক প্রাপ্ত হয়ে।
একদিন দুদিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল, অর্থাৎ তালাক দেওয়ার পরে যেটা মেয়েদের ইদ্যত পালন করতে হয়, 4-3টে হায়েস্ট পরিমাণ, 3 বার নাপাক হবে, 3 বার পাক হবে, এটাকে বলা হয় ইদ্যতের কাল। কোন মেয়ের 3 দিন নাপাক থাকে, কোন মেয়ের 5 দিন নাপাক থাকে, কোন নারীর 7 দিন হয়, কোন নারীর 9 দিন হয়, যার যেমন অভ্যাস আছে। আবার কেউ 15 দিন ভালো থাকে, কেউ 12 দিন ভালো থাকে। ও মাসে যদি 12 তারিখে হয়, হঠাৎ দেখা গেল এ মাসে এসে 7 তারিখে হয়ে গেছে, তার মানে তার পাক থাকার সময় কমে গিয়েছে। এইভাবে আল্লাহর পক্ষ থেকে এই রোগগুলো আসে। আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 3টে এমন করে পাক আর নাপাক অর্থাৎ ইদ্যতের পরে আল্লাহর নবী পয়গাম পাঠালেন, যাও যাও তাকে গিয়ে বলো আমি নবী তাকে বিয়ে করব। রাসূলুল্লাহ বললেন আমি বিয়ে করব। গোটা মদিনার মানুষ চমকে গেল। রাসূলুল্লাহ বিয়ে করলেন। মদিনায় একটা বদনাম ছড়ালো নবীর নামে, ছেলের বউকে বিয়ে করেছে। এই ছেলের বউকে বিয়ে করা যায়? ছেলে তালাক দিলেও কি শ্বশুর বিয়ে করতে পারে? কিন্তু আমার নবী করেছেন। আমি গল্প বলিনি, কোরআন শরীফ 22 পারা হিফজ কিতাবের 2য় পৃষ্ঠার গোড়ার থেকে 1 পৃষ্ঠা একদম এই ঘটনাটা ওখানে বলা আছে। এখন যদি আমি কোরআন পড়ে পড়ে মানে করি অনেকটা সময় যাবে। আমি ঠিকানা বলে দিলাম, একবার দেখে নেবেন, সব ওখানে বলা আছে। আমার নবী বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই মেয়েটাকে বিয়ে করলেন। গোটা মদিনায় নবীর নামে বেঈমানেরা একটা কুকথা ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের বউকে বিয়ে করেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন না না না, আমি আমার নিজের সন্তানের স্ত্রীকে বিয়ে করিনি, কারণ জায়েদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, জায়েদের সঙ্গে আমার কোনো রক্ত মিল নাই। তাই জায়েদ যখন ছেড়ে দিয়েছে, তালাক দিয়েছে, আমি রাসূলুল্লাহ এটা পছন্দ করি না, আমি বিশ্ব নবী এটা মেনে নিতে পারি না, আমি রাসূলুল্লাহ এটা গ্রহণ করতে পারি না। তাই গোটা বিশ্বকে এই শিক্ষা দিতে আমি ওই মেয়েটাকে বিয়ে করলাম, যেন মানুষ জেনে যায় নবী তালাক ভালোবাসে না, নবী তালাক পছন্দ করে না। এই জন্য আমি ওই মেয়েটাকে বিয়ে করলাম। সঙ্গে সঙ্গে যখন আবার আরবের মদিনার মানুষ আমার নবীকে বারবার বলতে লাগে বাপ হয়ে ছেলের বউকে বিয়ে করেছে, তখন আমার আল্লাহ কোরআনের ওই আয়াত পাঠালেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাপ না। আল্লাহ ডাঁটছে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মতো তথাকথিত সম্পর্কেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাপ না। ভাই আল্লাহ নবীর তো অনেকগুলো সন্তান ছিলেন, বিশেষ করে মেয়ে সন্তানগুলো বড় হয়েছিল। উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব, ফাতেমা, 4টে মেয়েকেই নবী বিয়ে দিয়েছিলেন। ভাই হাদিসে আমি যতটা পড়েছি আমি এক জায়গায়ও পাইনি যে আল্লাহ নবীর কন্যা তার নূরগুলো অর্থাৎ তার সন্তানেরা কেউ নবীজিকে আব্বা বলে ডেকেছে। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ। নবীর স্ত্রীরা নবীকে কি বলে ডাকতেন? আমাদের স্ত্রীরা আমাদের কি বলে? এই দেখো, ও শোনা যাচ্ছে, হ্যাঁ গা, এরকম করে তো। কিন্তু নবীর স্ত্রীরা নবীকে কি বলতেন? কোনদিন দেখেছেন, কোনদিন হাদিসে পড়েছেন? নবীর স্ত্রী, আমাদের ঘরের মেয়েদের কথা ছেড়ে দেন, কিন্তু নবীর স্ত্রীরা না নবীজিকে নাম ধরে ডাকতেন, কি বলতেন না কি বলতেন? স্পষ্ট হাদিসে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক তাদের কাছে কত সুন্দর করে, কত সুন্দর ছিল। তাই তো তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মাইমুনা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান হাফসা বলতেন ইয়া রাসূলুল্লাহ। কি মেয়ে কি স্ত্রী, সবাই আমার নবীকে
ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, নাম ধরিনি তারা কেউ। আমার আল্লাহ তাই বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ তোমাদের মতো তথাকথিত কারো বাপ না। অর্থাৎ তোমরা বলো না যে জায়েদের বাপ জায়েদের বিবিকে বিয়ে করেছে, এ কথা তোমরা বলো না, বরং তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল ও খাতামান নবী এবং শেষ নবী। তাকে দিয়ে আমি নবুয়াতের সিল করেছি, নবুয়াতের মোহর করেছি, তোমরা এমনটা বলো না। আল্লাহু আকবার। বিশ্ব নবী বোঝাতে চাইলেন যে তালাক ভালো না। তো যে কথা বলতে গিয়ে আমি এখানে আসলাম, নবীর অনেকগুলো স্ত্রী, তো নবীজির একটা বাড়ি ছিল, পালা ছিল, পালা ভাগ ছিল। কিসের পালা? এক একজন স্ত্রীর ঘরে বিশ্ব নবী 1 সপ্তাহ করে থাকতেন, 1 সপ্তাহ করে নিশি যাপন করতেন। কিন্তু দিনের বেলা আসরের পরে বিশ্ব নবী সব বিবিদের ঘরে ঘরে যেতেন, জিজ্ঞাসা করতেন তোমার কিছু লাগবে? কারণ নবী ছাড়া তাদের আর কেউ ছিল না, তো কারো সন্তান ছিল না। তো রাসূলুল্লাহ তাদের খোঁজ নিতেন যে তোমার কিছু পোশাক আশাক, তেল ঝাল, রান্নার কোনো জিনিসপত্র কিছু লাগবে? রাত পালা যার, তার ঘরে তিনি রাত্রে নিশি যাপন করবেন, কিন্তু দিনের বেলা সব স্ত্রীদের সঙ্গে দেখা করতেন। তো রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ তার ঘরে ঢুকেছেন, তো উনি ভাবছেন বিশ্ব নবী এসেছে, আহ রাসূলুল্লাহ এসেছে, এমনি করে এই রকম ভেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলেন, তারা আস্তে আস্তে করে কিছু খেতে দিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর স্ত্রী, খুব মহব্বত। হযরতে আয়েশা আমার নবীর স্ত্রী, হযরতে খাদিজা তো তার আগেই চলে গিয়েছেন, এসব মহব্বতের মানুষ। তো হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জায়নাবের আবার দুটো ভাগ, জায়নাব বিনতে জাহাশ যিনি ছিলেন রাসূলুল্লাহর স্ত্রী, আর একজন জয়নাব ছিলেন। তো যাই হোক, তো এমন স্ত্রীরা নবীজিকে পেয়ে তারা খুব আনন্দিত। তো নবীজি যেই ঢুকেছেন, ঢোকার পরে বলে হুজুর একটু মধু খাবেন, মধু খাবেন, মধু খুব ভালো। নবী খুব মধু প্রিয় ছিলেন। ভাই মধুর নামেই তো একটা কোরআন শরীফে আস্ত একটা সূরা পাঠিয়েছে আল্লাহ। কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাতুন নাহল। সূরাতুন নাহল এই সূরাটা হলো মধুমক্ষী নিয়ে সূরা। ভাই এই মধুর ভিতরে 70টা রোগের ঔষধ রয়েছে। আমরা তো মধু খাই না, আমরা মধু একটু বেশি খাই, বলে এই গাছালা করবে মরে যাবি। আর মক্কা শরীফে ভাই আমি গিয়ে তো অবাক, ওরা সকালবেলা নাস্তা করে, এরকম আস্ত একটা মানে মুরগি পোড়াবে, পুড়িয়ে ওরা রোস্ট বলে, রোস্ট করে নেবে, নিয়ে ওই রুটি দিয়ে আর ওই মুরগির গোশত আর ওই মধু, এরকম এক এক গ্লাস করে 1 লিটার 1.5 লিটার মধু সকালবেলায় খেয়ে নেবে ওরা। ওদের আল্লাহ এত সুন্দর দেখতে। যারা হজে গেছেন আমার ভাই, দেখলে উফ, দেখলে মনে হচ্ছে এত সুন্দর, একটু মশামাছি বসে না, মানে যেন মনে হচ্ছে যেন কি সুন্দর, যেন সন্দেশ। আর হাতটা নরম, যেন বিড়ালের পা, সে আমাদের হাতটা নিয়ে না কি সে যেন তুলোর মতো হাতটা, আরবিয়ান। ভাই ওদের যে আল্লাহ কি করেছে, কি নিয়ামত দিয়েছে সে বলা যাবে না। তো বিশ্ব নবী মধু খেতেন, খুব মধু প্রিয় ছিল রাসূলুল্লাহ, মধু খেতেন। এই মধু কি করে হয়, কেন হয়, মধু কেন খাবেন, সব ওই সূরার মধ্যে বলা আছে। তো আল্লাহ নবীর স্ত্রী বললেন হুজুর একটু মধু খাবেন? নবী বললেন দাও, মধু ভালো জিনিস, দাও। এখন মধু রাসূলুল্লাহ মধু খেতেন কোনো পাত্রে করে না। আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস রয়েছে, বিশ্ব নবী হাত এইরকম করে মধু খেতেন, মানে হাত খোলতা করে, এই হাতে নিয়ে চেটে খাওয়া এটা সুন্নাত। বাটিতে করে চামচে খাওয়া সুন্নত নয়, এই হাতের তালুতে ঢেলে এই রকম করে জিভ দিয়ে চেটে খাওয়া, এটা হলো নবী পাকের সুন্নত, মধু খাওয়া, এইভাবে মধু খাওয়া। তো বিশ্ব নবী মধু খেতেন। এখন রাসূলুল্লাহ মধু খেয়েছেন, একটু কথা বলতে, মধু খেতে একটু সময় তো যাবে। ভাই নবীদের স্ত্রীদের মধ্যে হিংসা ছিল না, ঈর্ষা ছিল। ঈর্ষা মানে ভাই আমার কাছে একটু বেশি থাকবে, আমার কাছে একটু বেশি থাকবে, এটা ঈর্ষা। আর হিংসা কারণ তোরকে ঢুকুক, যা গাল দেবো না, এটারে বলে হিংসা।
কারো ভালো সহ্য হয় না, এটারে বলে হিংসা। আর ঈর্ষা মানে এটা যদি আমার হতো, ও অতটা লেখাপড়া শিখেছে, আমার ছেলেটা যদি বিয়ে পাশ করতো, এটা হিংসা না, এটা ঈর্ষা। ঈর্ষা জায়েজ, হিংসা জায়েজ না। এর অনেক ব্যাখ্যা আছে কোরআন শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই আয়াতের শানে নুজুল এবং এই আয়াতের ব্যাখ্যাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন হিংসা কাকে বলে, ঈর্ষা কাকে বলে, খারাপ ধারণা কাকে বলে। আল্লাহ এখান থেকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো আম্মা জান আয়েশা তিনি এমন করে দেখলেন নবী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছে এবং অনেক সময় কি কথা বলছে আসে না। আম্মা জান আয়েশা সব বিবিদের নিয়ে একটা যুক্তি করলেন, নবীজি ওই ঘরে এতক্ষণ, তার মানে কিছু একটা খাচ্ছে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় কম, এক জায়গায় এতক্ষণ, তা আমাদের ঘরে কখন আসবে? এটা বলে ঈর্ষা। এই ঈর্ষায় উনি বলছেন কিছু একটা খাচ্ছে, যা খায় খাক, আমরা একটা যুক্তি করি, বলবো গাল গন্ধ বেরোচ্ছে। এটা কার যুক্তি ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুক্তি। আর হযরতে আয়েশা অনেক হাদিস বর্ণনা করেছে এবং বুদ্ধিমান। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জুম্মার নামাজে খুতবা দিতে উঠে খুতবা বন্ধ করে দিয়েছে। খুতবা দিতে উঠে এদিক ওদিক ফিরে খুতবা বন্ধ করে দিয়েছে। সবাই বলছে কি ব্যাপার, নবী উঠলেন, খুতবা হবে, বসে পড়লেন কেন? তারপরে বেশ কিছুক্ষণ পরে হযরতে আয়েশা মসজিদে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবারে খুতবা শুরু হবে। আয়েশা এসে গেছে, খুতবা শুরু হবে। কিছু সাহাবার মধ্যে একটু ভুল বোঝাবুঝিতে কিলকাল, আরবিতে বলা হয়েছে কিলকাল। কিলকাল মানে গুজগুজ ফুসফুস, এর বাংলায় বলে গুজগুজ ফুসফুস, যেটা মেয়েরা করতেছে, ফুসফুস ফুসফুস করেই যাচ্ছে। ও এবু সেবু করবি, ও তুমি গালে যদি সেলাই করে দাও এক ফাঁকতে ফুস করে একটু আওয়াজ করবে, ও শুনবে না। আমি ও জলসায় দেখবেন মেয়েরা কথা বলবি, ও কত বলছে, এই মেয়েরা কথা বলো না, কমিটির লোককে বলছে, তাও এবু কি বলে বলতে, ও এরকম করবে আবার, এবু কি বলতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্পর্কে খুব সাবধান। এই হাদিস পাকে এসেছে আন-নিসাউ হাবালাতুশ শাইতান, মেয়েদের ভিতরে শয়তান জাল ফেলতে পারে তাড়াতাড়ি, একটা পুরুষের সহজে পারে না। তো হযরতে আয়েশা সিদ্দিকা খুব বুদ্ধিমতী। হযরতে আয়েশা মসজিদে আসতে দেরি হলো আর নবীজি খুতবা দিতে দেরি করলেন। তারপরে যখন খুতবা আয়েশা এসেছে বলে শুরু করলেন, ওই গুজগুজ ফুসফুস শুরু হলো। আরবিতে এটাকে বলা হয় কিলকাল। কিলকাল মানে গুজগুজ ফুসফুস। নবী বুঝতে পেরেছেন। বিশ্ব নবী জুম্মার নামাজের পরে নবী বললেন, ও আমার সাহাবারা তোমরা একটু বসে যাবে, আমি তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। আল্লাহর নবী সাহাবারা বসে গেলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সেদিন বলেছিলেন, ও আমার সাহাবারা গত জুম্মার আগের জুম্মায় আমি কি খুতবা দিয়েছিলাম একজন উঠে বলো। গত জুম্মার আগের জুম্মায় আমি কি খুতবা দিয়েছিলাম, খুতবা মানে বক্তৃতা, কি বক্তৃতা দিয়েছিলাম একজন উঠে বলো। কেউ ওঠে না। আয়েশা শুধু উসপিস করতেছে, উঠবে। নবী বললেন এরকম করলে, মানে তুমি বসো, তুমি বসো, অন্যদের বলেছি তুমি বসো, বাকি কেউ ওঠে না। ভাই আমাদের খুতবা হয় সাত্তার গপ্পার জব্বার জলির ঘুমিয়ে তুয়ান তুলি দেয়, মানে জুত করে ঘা ধুয়ে খেটে খুটে এসে শুই বসেছি। মানে এইবারে খুতবা শেষ হলো, আবার গুতো মারতে হবে, চাচা হয়ে গেছে ওঠো, চাচা উঠে এইবার ধরবে। ঘুমির ঘরে কি করে আল্লাহ আকবার, আল্লাহই ভালো জানে। ভাই খুতবা শুনবেন, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনতে হয়। খুতবার সময় ঘুমুনির জন্য আপনাদের মানে ছেড়ে দিয়েছে, এ কি আশ্চর্য। প্রায় মানে অনেকদিন থেকে ভাই খুতবা পড়ছি, তো মোটামুটি একটু প্রায় 60 খুতবা খানিকটা মুখস্থ হয়ে গেছে। যদিও কোনোদিন আলাদা করে মুখস্থ করিনি, কিন্তু পড়ে পড়ে মুখস্থ মতো হয়ে গেছে। একটু এদিক ওদিক চেয়ে দেখি ভালো বেশ মুসল্লি লোক ঘুমোচ্ছে, একদম হুঁস করে ঘুমোচ্ছে, মানে কোনো সাড়া সন্ধে নেই। তা শুধু খুতবার মাঝে কথা বলা যায় না, তাই তা না হলে বলতে ওরে তুলে জানাজা করা আগে, ওর গোল হয়ে ঘিরে ওর জানাজা শুরু করলে, মানে মরে গেছে তো, ও আর বেঁচে আছে, পুরো ঘুমোচ্ছে। খুতবার সময় ঘুম আসে কার? শয়তান আপনার মাথায় পেশাব করে দেয়।
আপনি কিছু কিছু সেদিন একটা মাওলানা সাহেবের ওয়াজ শুনি, আমার এত ভালো লেগেছে ভাই। আমি বক্তাদের ওয়াজ আমিও শুনি, আমি যদি একটু আগে যাই বসে বসে আমি একটু শুনি, এটা আমার নেশা। তো যাই হোক, সেদিন একটা বক্তা কে একটা প্রশ্ন করেছে, হুজুর এমনি থাকি ভালো, তা যখন নামাজের নিয়ত বাঁধি শুধু এটা ওটা মনে আসে। মাওলানা সাহেব জবাব দিচ্ছে, বলে তোর টাওয়ারের গন্ডগোল। আমি বলি টাওয়ারের গন্ডগোল মানে কি? মানে আমার বুঝি আসেনি। পরে হলো ব্যাখ্যা করছে যে দেখিসনি যখন টাওয়ার ঠিক মতো পায় না, কটা ঘাড় ঘাড় মারগা করে অন্য লাইনে ঢুকে যায়, তো তোর আল্লাহর সাথে টাওয়ার ঠিক ভালো নি, ওই জন্য ইদিক ওদিক ঢুকে যাচ্ছে। তুই আগে টাওয়ার ঠিক কর। ভাই কথাটা আমার এত ভালো লেগেছে, আমি বলি একদম সঠিক জবাব, সঠিক জবাব। যার সত্যিকারের আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই হাদিসের মাতাহাতে যে নামাজ পড়বে ভাই অন্য কথা তার আসবে না, কারণ সে তো দেখতে পাচ্ছে আল্লাহ সামনে রয়েছে। আর নামাজের যখন তাহারিমা বাঁধা হয়, আল্লাহ নবী বললেন তুমি এই রকম করে নিয়ত বাঁধো, আল্লাহ দেখতে পাচ্ছে, তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার মনে হয় কই আমি তো দেখতে পাচ্ছি না, ফাইন্নাহু ইয়ারাক, তবে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। ভাই এই রকম নিয়তে নামাজ পড়লি অন্যদিকে খেয়াল যায়, ধরেছে তুই ঝাবারিস, আমি ধরে এরকম করে রয়েছে হয়। ও নিয়ে তো ঠিক মতো পড়িনি ভাই, আত্মায় তো পড়ে আঙুল উঁচু করে, তো কখন করে অনেকক্ষণ হয়ে যাচ্ছে না, ঘাড় গুঁজে আরে দেখতে দুই একজনা তুললি ফটাস ফটাস করে তুলতে, মানে হয়ে গেছে, চালু হয়ে গেছে, লাগা। ভাই ই কি ধরনের, আমার ওই জন্যই তো গন্ডগোল। তো ওই মাওলানা সাহেব বলছে, তো যেই প্রশ্ন করেছে যে হুজুর নামাজ পড়তে গেলে এটা ওটা মনে আসে কেন, বলে তো টাওয়ার গন্ডগোল, তুই টাওয়ার ঠিক কর, তুই টাওয়ার ঠিক কর আগে। তো টাওয়ারের গন্ডগোল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন কি, আয়েশার জন্য খুতবা দিতে দেরি করলেন, আর খুতবা দিতে দেরি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে গত জুম্মার আগের জুম্মায়, তার মানে যারা শুনবে তারা বলতে পারবে, বা ভুল হলেও বলতে পারাটা স্বাভাবিক। আচ্ছা বলেন দিন, যারা আজকে মাগরিবের নামাজ পড়েছেন, কি এশার নামাজ পড়েছেন, ইমাম সাহেব কোন সূরাতে নামাজ পড়েছে? আপনার আলাম তারা, লাইলাফি, আরাইতাল্লাযী, ইন্নাতাইনা, কুলাইয়া কাফিরুন, ইজা জাআ, তাব্বাত ইয়াদা, কুলহু, ফালাক, নাস, এরকম 10টা 8টা 10টা তো মুখস্থ আছে। এর মধ্যে যদি দেয় আপনি তো জানবেন, আপনি হাফেজ নাই বা হলেন, কিন্তু মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছে, চাচা কি শুরুতে কি জানি, আমি কি শুনিস নাকি? ধরেছিল, ধরে হয়তো পুরো ভাঙড়ে যাচ্ছে, সেই ওই ব্রিজ পার হচ্ছে, এইসব করছে। ভাই ভক্তি নিত, ভক্তি নি, কিন্তু আম্মা জান আয়েশা উসপিস করছে, হুজুর আমি আমি আল্লাহর নবী বিশ্বনেতা বিশ্বনবী বললেন, আয়েশা 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 রে তুমি এবারে উঠে দাঁড়াও, কেউ যখন ওঠে না তুমি ওঠো। আম্মা জান আয়েশা উঠলেন, বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি কি বলতে পারবে? আম্মা জান আয়েশা জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত জুম্মার আগের জুম্মা কেন, এর আমি আয়েশা যতদিন আপনার পিছনে আমি খুতবা শুনেছি, নামাজ পড়েছি, একেবারে প্রত্যেকটা খুতবা আমি বলে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। এত তীক্ষ্ণ ব্রেন ছিল আম্মা জান আয়েশা, একবার যে কথা শুনতেন আর ভুলে যেতেন না, এত তীক্ষ্ণ তাজা ব্রেন। তাই আম্মা জান আয়েশার বুদ্ধিও সেই রকম তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ ব্রেন। আম্মা জান আয়েশা এখন ওই বুদ্ধি এঁটেছে কি, ওই ঘরে ঢুকেছে মানে এত দেরি করছে, কিছু একটা খাচ্ছে, তো যা খায় খাক, আমাদের ঘরে নবী তো আসবে, একটুখানি হলেও আসবে, আসলেই বলবো গালগন্ধ বেরোচ্ছে, দেখি নবী কি করে। ভাই স্বামী স্ত্রীর এই রকম করা জায়েজ। নবীজি রাতের বেলা ঘরে এসে, হযরতে আয়েশার বয়সটা কম, একদিন বলছে, আয়েশা চলো দিন একটু দৌড়াই, সবাই তো ঘুমাচ্ছে মদিনায়, আমি আর তুমি দৌড়াই। ভাই নবীর তখন 52 বছর বয়স, আর হযরতে আয়েশার তখন 12-13 বছর বয়স। নবী পিছনে, হযরতে আয়েশা একটা মানে পিলিয়ার দেখিয়ে দিয়েছে, ওই পিলার পর্যন্ত কে আগে যেতে পারে। হযরতে আয়েশা একদম এক ছুটি, আর এমনি পাতলা মানুষ ছিলেন আম্মা জান আয়েশা, তো একদম এক ছুটে চলে গেছে। নবী পিছনে, ওখানে গিয়ে হাসছে, বলছে হুজুর আপনি হেরে গেলেন, কিন্তু হুজুর আপনি হেরে গেলেন। স্বামী স্ত্রী খেলা জায়েজ। আমরা স্বামী স্ত্রী কি খেলি, বুলু ফিল্ম দেখে শুয়ে পড়ি, শয়তানি শত শয়তান। অথচ বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন
দেখি কার বেঁধে যায়। এরকম করেছেন? তাহলে হেভি একটা বইয়ে নিচে আজকে হবে। ধ্বংস হয়ে যাবে মুসলমান, ধ্বংস হয়ে যাবে বিশ্ব নবীর। আমি শুরুর কথা কিন্তু ভুলে যাইনি, আবারও আমি সেখানে আসবো আমার টাইমের মধ্যে। জলসা দিয়ে দিচ্ছেন কেন? গায়ে কি পয়সা কামড়াচ্ছিল? সেই শুরুর কথা মনে আছে? এত টাকা কেন খরচ করলেন আপনি? কেন খরচ করলেন আপনি? কেন? এর মধ্যে কি লাভ আপনার? আমি বলেছিলাম ক্যামেরা ভাইদের লাভ আছে, আমি বক্তা আমারও লাভ আছে। ভাই আসার সাথে সাথে জামাই আদর করে, হুজুর কি খাবেন কি খাবেন? আমি কিছু খাবো না। সে জামাই আদর করছে, আবার যাওয়ার সময় আমার পয়সাও দেবে, আর আপনার কাছে একটুখানি খিচড়ি দেবে, হয়তো তাও টক হয়ে গেছে। আপনার লাভটা কি? কেন আপনি বসে রয়েছেন? কেন আপনি এত টাকা খরচ করেছেন? যদি ওয়াজ শুধুমাত্র হতে হয় তাই হবে, আমি বলবো জলসা বন্ধ করেন। গোনা যদি হয় আল্লাহ আমার দেখ। সমাজে ধর্মের নামে অধর্ম চলছে। জলসায় দুটো নামাজি বেড়ে শোনা যায় না। গত কদিন আগে আমডাঙ্গার ওখানে একটা জলসা করেছি, এক সপ্তাহ পরে একটা ছেলে বলতে, হুজুর সেই আপনি গেছিলেন? আমি কোথায়? বলে সেই খান সাক্কারায়। আমি হ্যাঁ। কে বলছো? বলে হুজুর সেই ওখানে একটা, আমি আপনার এক শ্রোতা, ওখানে না একটা বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে আমি কি করবো? তাহলে না, সেই জলসার দিনই না সেই ফন্নওয়ানি হয়ে শিখি হয়েছে, সেই তাই এক সপ্তাহ পরে একটু বিচার হয়ে তাই সে বিয়ে পড়িয়ে দিয়েছে। আমি যাক জীবন ধন্য, একটা নামাজি বেরিস খবর পাইনি, একটা বিয়ে হয়েছে খবর পাওয়া গেছে। একটা নামাজি হয়েছে, জলসা করে বাড়ি এসেছি, দুটো নামাজি হয়েছে, খবর হয়তো আসে না, কিন্তু জলসায় হরস বরস করেছে, সন্ধ্যেবেলা দোকানে ধরা পড়ে গিয়ে বিয়ে হয়েছে। লাভের লাভ একটাই হয়েছে, গুড়েকে গুড় হাতে রইল ভাঁড়। ভাই এইরকম মিলাদ দিয়ে তো লাভ নেই। প্রায় জায়গায় জলসার নামে যে মেলা হচ্ছে, ভাই সেগুলো বন্ধ করার কোনো প্রবণতা নেই। আবার বললে রাগ করে। আমি অনেক জায়গায় বলেছি, আমি বলি ভাই এগুলো বন্ধ করো, ওই ধর্মের নামে অধর্ম। দরকার হয় দিনের বেলা মিলাদ দাও, বলে দিনের বেলা দিলে সন্ধ্যেবেলা আরো জোর হবে। আমি সব শয়তানি কথাবার্তাটা ছেড়ে দাও। তোমার আমি দোকান সব বসুক। একটা দোকানদার বলছে হুজুর আমাদের রুজি মেরে দিচ্ছেন। আমি তো দোকান বন্ধ করতে বলিনি, দোকান সব বসুক, শর্ত একটাই, যে বাড়ির মেয়ে বেরোবে সেই বাড়িওয়ালার 5,000 টাকা জরিমানা দে। তুই কত দোকান দিবি? মদ্দা লোকগুলো ঘুরুক না, একটাও করবে না, একটাও করবে না। তার মানে শয়তানি হচ্ছে, আসলে দোকান নয়। দোকানের নামে, বাজারের নামে বদমাইশি হচ্ছে, অনেক খারাপ কিছু ঘটে যাচ্ছে। ভাই এক হাত সেলাই করতে গিয়ে দু হাত ফেড়ে যাচ্ছে, এক হাত সেলাই করার নামে দু হাত ফেড়ে যাচ্ছে আপনার। আপনি খেয়াল করেন, কেন দোকান হবে জলসার নামে? আর মেলা হওয়ার জায়গা আছে অনেক। ভাঙড়ের মেলা একটা তো হয় চৈত মাসের কত তারিখে, সেখানে গিয়ে মস্তি করে নিও। জলসার নামে এত টাকা খরচ করে ভালো ভালো আলেম ডেকে, হুজুর ডেকে, তাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা কিছু শোনো, তার জন্য আবার মেলা কিসের? আর কুটুমগুলো আসে, ভাই আমার এত রাগ হয়। আমি বলি ভাই ও লেপের মধ্যে পানি দে। কি করতে এসে? আচ্ছা বলে এসছিল বাড়িওয়ালা, চাচা খালু কি দুলাভাই কি মামা কি শ্বশুর কি শালা কি সুমন্দি, মোটামুটি যেও আমাদের ওখানে মিলাদ হবে, এরকম করে তো দাওয়াত দিলে। তুমি এসে সন্ধ্যেবেলা সেঁটি শুয়ে পড়িস কি মারাতে? তোমার কি বলে এসলো শুতিয়ে শুবি চ, গোস খেয়ে শুবি চ, এরকম বলে এসছিল? তাহলে তুমি যদি মনে করো শোবো, বাড়ি সব এখানে শুতে এস কেন? এখানে এসেছো যখন কোরআন হাদিসের কথা একটু বসে বসে শোনো। তোমার দুলাভার বাড়ি এসেছো, তোমার জামার বাড়ি এসেছো, তোমার শ্বশুর বাড়ি এসেছো, একটু কোরআন হাদিসের জন্য তো তোমার দাওয়াত করে এসেছিল যে দুলাভাই যেও, খবরদার দুলাভাই আসো আমাদের এখানে, এই অগ্রহায়ণ মাসের 16 তারিখ 15 তারিখ আমাদের জলসা রয়েছে, এসো। হুজুর আসছেন, ফুরফুরা শরীফের সানাউল্লাহ হুজুর আসছেন, শাহানূর সাহেব আসছেন, এরকম নাম বলেছিল বা হুজুরদের কথা বলেছে। আপনি এসে ভালো করে গোশ খেয়ে এবু কম্বল দিদিন মানে শোবে। ওরে কম্বলের ভেতরে এক বালতি পানি দাও, ঘুরে বেরুক এখানে বাড়ি গেছো। ভাই এইগুলো সন্ধ্যেবেলা কিন্তু লুটোপাটি করেছে, খানিক পরিবেশ নষ্ট করেছে। এই ধর্মের নামে অধর্ম বন্ধ হওয়াতে হবে। ভাই এক হাত সেলাই করতে গিয়ে দু হাত ফেড়ে দেওয়া যাবে না, এক হাত সেলাই করতে গিয়ে দু হাত ফেড়ে দেওয়া যাবে না। আজকে আমার ঘরের সন্তানগুলো, আজকে আমাদের এখানে জলসা হবে, জলসার নামে আমার 16 বছরের মেয়ে ফুচকার দোকানে ঠেলাঠেলি করবে, আর আমি হুজুর সাজবো।
আল্লাহ কানা না, আল্লাহ অন্ধ না, সেঁটে দেবে একদম, কোনো মাপ নেই, কোনো মাপ নেই। আপনি দাউসের খাতায় চলে যাবেন। এই জন্য জলসা অবশ্যই হোক, হওয়া ভালো, হতে হবে, কিন্তু ধর্মের নামে অধর্মটা বন্ধ করতে হবে, ধর্মের নামে অধর্ম বন্ধ করতে হবে। এগুলো ভালো না। সারা জীবন গান শুনে শুনে গেল, আর মরে গেলি হুজুর ডেকে 46 খতম দেয়। এ ধর্মের নামে অধর্ম। অবশ্যই আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ। আমাদের আকাবিররা বলেছেন কবরে সওয়াব পৌঁছানো সম্ভব। বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান হুজুরের অনুমতি দিতে লেখা এমন করে জানাজা, দাফন ও কাফন বলে একটা বই লিখেছেন, পারলে কিনে পড়বে, ভালো লাগবে। তার মধ্যে হুজুর কিবলা লিখেছেন পৃথিবীর যে প্রান্তে থেকে দোয়া করো না কেন কবরে পৌঁছানো সম্ভব, যদি মোর্দা ঈমান নিয়ে মরে। যার জন্য দোয়া করছি সে যদি ঈমান নিয়ে মরে তবে জায়েজ, তার জন্য হাত তুলে দোয়া করা, অবশ্যই তার কবরে যাবে। আমরা করি, আমরা তাই করি, কিন্তু যে লোকটা সারা জীবন গান শুনে শুনে মরল আর মরার পরে তারে কোরআন শোনাচ্ছেন, কাজে হবে তো ভাই? একটা আমি হিফজ করেছি 1988 কি 89 সালে ফারেগ হয়েছি, তার মানে আজ থেকে 30-35 বছর আগে। তো সেই সময়ের কথা বলছি আমি, তখন একটা খতম পড়তে বললে খুব আনন্দ হতো। এখন কেউ খতম পড়তে বললে আমি আর রাজি হইনি, কেউ খতম পড়তে বললে আমি রাজি হইনি। আমি হ্যাঁ রাজি একটা শর্তে হব। সেদিন এক চাচাজি আমার চেনা পরিচিতি আমার বলছে, কচি তোমার একটা খতম পড়তে হবে। আমি চাচা আমার আর হবে না, আমি খুব ব্যস্ত। না কচি তোমার চাচিমা বলেছে ওই খোকারে বলে আসতে। তা আমি সে চাচিমা বললি হবে না, আমার হবে না। তা বলছে তা একদম হবে না। আমি তুমি যখন বারবার বলছো চাচা হবে, 3টে শর্ত। তাহলে আবার শর্ত কি? আমি 1 নম্বর শর্ত আমি খাবো না। তো বলছি কেন, তুমি কি একটু বেশি গুটে চলতেছো? আমি না না অত বড় হুজুর হইনি, কিন্তু আমার শরীর ভালো না, আমি খাবো না। তো বলছে আমি একটু গোশত টোস্ট নেবো, 2-4টে লোক বলবো। আমি বলো বলো, সবাই খাবে, আমি শুধু খাবো না, আমার জন্য গোশত নেওয়া বন্ধ হবে কেন? তো বলছে তা কবে যাবে? আমি বললাম চাচাজি 2 নম্বর শর্ত, আমি কোনো পয়সাও নেবো না। তো বলছি তুমি কি বলছো বলো দিন, কি রাগ করে বলছো নাকি? না মোটেই রাগ করিনি, আমার দরকার নেই পয়সা, যখন লাগবে চেয়ে নেবো। তা বলছে সে যাহাই হবে, তুমি কবে যাবে? আমি শনিবারের দিন যাব, তবে 3 নম্বর শর্ত হলো তুমি চাল কেনো, ডাল কেনো, আদা কেনো, গোশ কেনো, মাছ কেনো, ডিম কেনো, যা কেনো কেনো, মোটামুটি 8:30-9টার মধ্যে গোসল করে টুপি পরে পাঞ্জাবি পরে আমার পাশে বসে বসে কোরআন শরীফ শুনতে হবে। তুমি উঠে গেলে আমি পড়া বন্ধ করে দেবো, তুমি থাকবে আমি পড়বো, তুমি উঠে গেলে আমি বন্ধ করে দেবো। অর্থাৎ 30 পারা আমি পড়বো, তুমি শুনবে। তুমি পড়তে পারো না তো? বলেন না, আমি তুমি শুনবে। তাহলে তোমার চাচির সাথে কথা বলে আমি দেখা করবেন। ওই চলে গেছে, আর আসেনি, আমি জানি ও আসবে না, ও খতম দেবে। কি পাগল, ওই বসে বসে শোনে, বাড়ি খতম হবে আর ও সেই শীতকাল তো পুকুর ধারে বসে বিড়ি খাবে। এই খতমের জাত। আমি বলি তোর বাপ জাহান্নামে যাক আর জান্নাতে যাক, আমিও খতম পড়বো না, আমি খতম পড়তে রাজি। আমার সাথে বসে বসে ওই 30 পারা কোরআন তোমারও শুনতে হবে। আমি তুমি 500 টাকা দেবে, এত ভিক্ষুক আমি হইনি যে তোর 500 টাকার জ্বালায় আমি সারাদিন ওখানে হতে দেবো। আমি খতম পড়তে আমার বাপের জন্যই পড়বো, তোর বাপের জন্যই পড়বো কেন ভাই? বাস্তবেই জ্যামতই কোরআন শুনতে চায় না, আর সেই লোকটা মরে গেছে গান শুনতে শুনতে, বুকের উপরে রিমোট, মাল চালাতে চালাতে ভোরের বেলা কিন হসপিটালে লিখেছে, শীষ হসপিটালে বলে ডেট, ডেট, তার মানে হয়ে গেছে। এইবারে মাইকে হেঁকে দিল জোহর বাদ জানাজা, মানে এবার ধর্ম কারে বলে দেখ, শুরু হয়ে গেল ধর্ম। এইবারে জ্যাম তো ধর্মের ধমানে না, মরে গেলে ধর্মের ফোড়া উঠে যাচ্ছে। পেলেন কোথায়? ধর্মের নামে অধর্ম বন্ধ হতে হবে। আমি যে কথা বলছিলাম, বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে উঠে দাঁড়ালেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন আয়েশা বলো বলো তুমি কি বলতে পারবে? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, গত জুম্মার আগের জুম্মা নয়, বরং আপনার পিছনে যত খুতবা আমি শুনেছি, নামাজ পড়েছি, আমি সব খুতবাগুলো বলে দিতে পারি।
আল্লাহর নবী তখন ওই সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন যারা কিলকাল মানে গুজগুজ ফুসফুস করছিলেন, ওই সাহাবাদেরকে নবী আমার বললেন, ও আমার সাহাবারা, হয়তো তোমরা মনে মনে ভাবছিলে নবী আয়েশা বিবি নবীর বিবি বলে, তাই নবীজি দেরি করছে, আয়েশা এখনো আসেনি, নবী দেরি করছে। ও আমার সাহাবারা, না না, আমি আমার বিবি বলে দেরি করি না, বরং আমি দেরি করছিলাম আয়েশার আল্লাহ বেরেম দিয়েছে, আমার পরে আমার কথাগুলো তো রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, তাই আমি আয়েশার জন্য অপেক্ষা করছিলাম, আমার আয়েশাকে আল্লাহ এত তীক্ষ্ণ বেরেন দিয়েছে, এত তীক্ষ্ণ বেরেন, তাই আয়েশা শুনুক। নবীর জামানায় তো আর খাতা কলম ছিল না, তখন মানুষের মুখে মুখে আস্তে আস্তে আমাদের কাছ পর্যন্ত হাদিস আকারে পৌঁছেছে। তো আম্মা জান আয়েশা যুক্তি করেছে, কারো মানে ঘরে যখন ঢুকবে আমরা বলবো, মনে আছে তো নাকি ভুলে যাচ্ছেন, রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা যুক্তি করে বলছে কি, যার ঘরে ঢুকবে সে বলবে গালগন্ধ বেরোচ্ছে, কারণ ওই ঘরে এত দেরি হচ্ছে, মানে কিছু একটা খাচ্ছে। আল্লাহ নবী যথারীতি মধু খেতে একটু কথা বলতে, এবারে যেই অন্য স্ত্রীর ঘরে ঢুকেছে, হুজুর কি খেয়েছে, গালগন্ধ বেরোচ্ছে। তা নবীজি বলছে, তেমন কিছু তো খাইনি, তোমার বুবু একটু মধু দিয়েছিল, কি জানি গালগন্ধ। তা নবীজি কয়েকবার কুলি করে নিলেন, আবার ওই স্ত্রীর ঘর থেকে বেরিয়ে আর একটা স্ত্রীর ঘরে, হুজুর কি খেয়েছেন, গালগন্ধ। নবীজি বললে, মধুটা কি খারাপ হয়ে গেল না কি? তা মিষ্টি তো ছিল, ভালোই তো মিষ্টি। আসলে স্ত্রীরা যে মজাক করছে একটু রাসূলুল্লাহর সঙ্গে, মজাক মানে আনন্দ করছে, এটা নবী তখনও বুঝতে পারিনি, নবীজি ধরতে পারিনি। তাই নবীজি বলছে, গাল গন্ধ বেরোবে কেন, গালগন্ধ বেরোবে কেন? ভাই আমাদের অনেকের স্ত্রী কতবার মোটামুটি বান্ডিল ভেঙে দিস বলেন, শোনে তুই ঘুরে এসো, আমি এখন চালাবো, টেনশনে বিড়ি খাচ্ছে, টেনশনে উঠে যেমন নামাজ পড় না, টেনশনে উঠে অজু করে নামাজ পড়, টেনশন ছুটে পালাবে, আর টেনশনে উনি বিড়ি খাচ্ছে। গিন্নি কতবার ভেঙে দিয়েছে, ভাই বিড়ি খেলে একটা গালের দুর্গন্ধ আসে। অনেকে ভদ্র মানুষ একটু হয়তো বেরাস টেরাস করে শোয়, অনেকে শুয়ে পড়েই চালাচ্ছে, বিছানার তলায় গুঁজে দিচ্ছে, ওইরকম করেই চালাচ্ছে, ভাই গালগন্ধ বেরোয়। তো স্বামীর স্ত্রীরা তাদের স্বামী হিসাবে তাদের আলিঙ্গন করতে গেলে কষ্ট হয়। আর বিশ্ব নবী যে স্ত্রীদের খুব ভালোবাসতেন, তো শুনেছেন আপনারা, জানেন আশা করি, নবীজি তার স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। তো স্ত্রীরা চুমা দেবে, রসুল তাদের চুমা দেবেন, অথচ গালগন্ধ, নবীজির মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এক স্ত্রীর ঘরে যায়, সেও বলে গালগন্ধ। এমনি করে চলতে চলতে সবার শেষের ঘর ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। রাসূলুল্লাহর সবথেকে সুন্দরী বিবি, বিশ্ব নবীর কুমারী বিবি, অল্প বয়স্কা বিবি আম্মা জান আয়েশার ঘর। সবার লাস্টে বিশ্ব নবী আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্ব নবী ঢুকেছেন। যেই না ঢুকেছেন, দেখা গেল আম্মা জান আয়েশা ঢোকা মাত্র বললেন, হুজুর দাঁড়ান, কুলি করে নেন। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেল, যার ঘরে ঢুকছি বলছে, আয়েশাও বলছে গালগন্ধ, কারণ হযরতে আয়েশাও নবীজিকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসার মাঝে আমার গালগন্ধ। নবীজি তখন একটা কসম খেয়েছিলেন, কি? আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্ত্রীরা যদি কষ্ট পায়, তাহলে আমি আর আল্লাহর কসম করে বলছি কোনো দিন আমি মধু খাবো না। বুঝতে পারছেন কসমটা কি? যদি আমার স্ত্রীরা কষ্ট পায়, আমার মধু খাওয়ায়, তা আল্লাহর কসম করে বলছি আমি আর কোনোদিন মধু খাবো না। ভাই মধু খাওয়া তো জায়েজ, আল্লাহ করেছেন, কিন্তু নবী তার স্ত্রীরা বলছে গালগন্ধ, আর নবী তো অন্য কিছু খায়নি, মধু খেয়েছেন। গালগন্ধ হচ্ছে যখন মধু খেয়ে, ও মধু আর খাবো না, কারণ নবী তার স্ত্রীদের খুব ভালোবাসতেন। বিশ্ব নবী যখনই ঘরে ঢুকতেন, স্ত্রীদেরকে বুকের সঙ্গে চেপে এইরকম করে তার কপালে চুমা দিতেন, আর জিজ্ঞাসা করতেন, মা খবরুকা, তোমার খবর কি, তুমি কেমন আছো? আর নবীজিও তাকে তার স্ত্রীরাও জান দিয়ে ভালোবাসতেন, তাদের ছিল মহব্বতের সংসার। আর সেই জায়গায় স্ত্রীরা বারবার বলছে গালগন্ধ, নবীর যেন ঠিক ভালো লাগেনি। তাই নবীজি কি করলেন? কসম করলেন, আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন মধু খাবো না।
বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আম্মা জান আয়েশার সামনে এই কসমটা খেয়েছেন। যেই না কসম খেলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। সূরাতুত তাহরীম, কোরআন শরীফ। আসলে আমরা মনে করি কোরআন শরীফ শুধু মরা মানুষের মাথার কাছে পড়তে হয়, এই জন্য আমরা মরে গিয়ে শুনতে চাই। এই কোরআন শরীফ না পড়লে ইসলামের মজা পাওয়া যায়? কোরআনের মধ্যে তো সব, আপনি চাষ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, বিয়ে করবেন, কটা বাচ্চা জন্ম দেবেন, স্ত্রীর সঙ্গে কি করে মুআমালাত করবেন, কি করে তার সঙ্গে ভালোবাসা করবেন, আপনার সব বিষয়ের উপরে কোরআন সাজেশন দিয়ে রেখেছে, সব বলেছে কোরআন। কিন্তু আমরা তো নিতে জানিনি। বিশ্বনবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ ওই সময় বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ পাক আমার নবীকে কোনদিন নাম ধরে ডাকিনি। এখানে এত একটা ঘটনা ঘটে গেল, তবুও আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। এখানেও বলিনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, একবারও নাম ধরিনি। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, লিমা তুহাররিমু, কেন তুমি হারাম করে নিলে, মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে, তাবতাগি, তুমি কি এই ধারণা করলে, মারদাতা আজওয়াজিক, এইভাবে তোমার স্ত্রীদের মন তুমি খুশি করবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু, হে নবী কেন তুমি হারাম করে নিলে, আল্লাহ যেটা হালাল করেছে, তুমি কি এই ধারণা করো এই রকম কসম খেলে তোমার বিবিরা খুশি হবে? না না না, তোমার বিবিদের খুশি করার জন্য তুমি আল্লাহর হালালটাকে হারাম করতে পারো না। এক্ষুনি মধু খাও আর কসমের কাফারা দাও। বিশ্ব নবীকে আল্লাহ পাক হুকুম করলেন, এক্ষুনি মধু খাও আর কসমের কাফারা দাও। তুমি কি মনে করলে যে তুমি এই রকম কসম খেয়েছো আর এর দ্বারা তোমার বিবিদের মন খুব খুশি হবে? অথচ তুমি ভাবলে না আল্লাহর হালালটাকে তুমি হারাম করতে পারো না। নবীকে আল্লাহ এইভাবে বলে আমাদের শিক্ষা দিলেন। আজকে আমরা কেউ কেউ বলি, সব আগেকার কথা রাখো দিন, এখন একটু বন্ধনের লন্ঠন না ঝাড়লি হয়, খাবো কি আমি, এরকম করে গাদ্দারি করে কথা বলে। ভাই আপনি কি খাবেন আল্লাহ ঠিক করে রেখেছেন, কোনোদিন চেয়েছেন আল্লাহর কাছে? চেয়েছেন আল্লাহর কাছে? আপনার সরকার এখন কার্ড দিচ্ছে, সেই লাল কার্ড, নীল কার্ড, হলদে কার্ড, পাতলা কার্ড, মোটা কার্ড, কত রকম সব হাবি যাবি, এটা অন্তর্দয়, এটা 3টে দাগ, ওটা 6টা দাগ, ওটা 9টা দাগ, এরকম করে কত রকম, এটা 6 কেজি, এটা 9 কেজি, এটাই ফ্রি, এটাই পয়সা দে, ওটাই কিনতে হয়, এটাই মোটেই পয়সা লাগে না, এরকম নানান রকম কার্ড দিচ্ছে সরকার। তো ধরে নেন যে যত কার্ড সব আপনার রয়েছে, সব আপনার রয়েছে। এখন বুধবারে করে পাড়ায় রেশন মাল দিতে এসেছে, আপনি বুধবারে ছিলেন না, ভাই এখন ওর কাছে গিয়ে ওই রেশনের দোকানদার এত পাগল, সন্ধ্যেবেলা তাই তো কে কে আসেনি দেখদিন, তাদের বাড়ি বাড়ি মাথায় করে সব মাল দিয়ে আসতে, কি উমরের জামানা? ও বরং বুধবারে সন্ধে পর্যন্ত 8টা পর্যন্ত দেখবে, তারপরে যে কটা আসেনি ও শুধু সোনালা সোনালা করে, মানে ওইগুলো বেলাকে সেঁটে দেবো আমি। তুই হাসিস নি কেন ভাই? বৃহস্পতিবারে সকালে গিয়ে ওর পা ধরে চুমু খালি বলে এ সপ্তাহে হবে না, সে আবার সামনে মাসে, মানে ওয়াদ দেবে না, ওইগুলো ওর বেলাকে ঝাড়বে। তো অত পাগল, কাঠ সব রয়েছে, তুমি আনতে যাওনি মাল, দোষ কি ডিলারের? ডিলার তো পাড়ায় রেশন করেছিল, ও তো বসেছিল, তুমি কেন কার্ড নিয়ে তোমার ছেলে বউ নাতি পুতি বৌমা পাঠাওনি কেন সেখানে? তুমি কুটুম বাড়ি বসে রয়েছে, এখন বুধবারে মাল দেওয়া হয়ে গেছে, তুমি বলছি এ মাসে মাল পাইনি, সামনে মাসে পূরণ করে দে, শুষে চড় মারবে, খানিকটা দিচ্ছিলে বলা। তার মানে কার্ড থাকলেই হবে না, দরবারে যেতেই হবে। আপনাকে খাওয়ানোর আল্লাহ প্রতিশ্রুতি আপনার মায়ের গর্ভে থাকাকালীন দিয়ে রেখেছেন আল্লাহ, কিন্তু আপনি তো নিতে জানেন না। সেটা গল্পের কথা মনে হয়, একটা ছেলের মা একটু আল্লাহওয়ালা মানুষ,
তো ছেলেটা ছোট বাচ্চা ছেলে ঘুরে গালে তুলে খাওয়াচ্ছে। তো ছেলেটারে বলছে, কচি আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, এই আল্লাহ তোমার আমার খাওয়ায়, এই দেখো আল্লাহ তোমার খাওয়াচ্ছে। ও বাচ্চা মানুষ তো খানিকক্ষণ শুনে 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 বলছে, ধুস তেরিকা আমি খাবো না। তো বলছি কেন? বলে আল্লাহর খাওয়াতে হবে। তুমি বলছো আল্লাহ খাওয়াতে, তুমি হাত দিয়ে খাওয়াচ্ছ আর আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহরে খাওয়াতে হবে। তোর মা বলছে আমার হাত দিয়ে খাওয়াচ্ছে। তো ও বাচ্চা, ও বলে না আমি আল্লাহরে খাওয়াতে হবে। জেদ ধরেছে, বাচ্চা মানুষের জেদ। ওর মা বলছে, কচি আল্লাহ খাওয়ায়, আমার হাত দিয়ে খাওয়াচ্ছে। বলে না তুমি তো বললে আল্লাহ খাওয়ায়। ও দৌড়ে পালিয়েছে। ওর মা বলে কি হলো, এখন কি হবে ওর? সারা দিন আর খায় না, যতবার খাওয়াতে যায় ওর ওই জেদ, আল্লাহরে খাওয়াতে হবে। তোর মা তাড়া করেছে, ও গাছে ঠেলে উঠেছে। ভালো ভালো খাবার, মাছ গোস্ত এটা ওটা ওই গাছতলায় একটা প্লেট ঢেকে রেখে চলে এসেছে। ওই জায়গা দিয়ে একটা লোক যাচ্ছিল, তোর এখন বলে কি ব্যাপার, এখানে কি? আলগা করে দেখে খুব সুন্দর সুন্দর খাবার, ওর লোভ লেগেছে। ও বেচারি খাবে, খেতে গিয়ে মনে হচ্ছে তাই তো কেউ আবার বিষ টিষ দিয়ে আমারে মারবে বলে রাখেনি তো। ওর ভয় লেগে গিয়ে ও এদিক ওদিক চাইতে গিয়ে দেখে হ্যাঁ একটা ছেলে, মানে ওই বদমাইশের খাস, ছেলে বিলের কাজ, এই চলিকায়। ও লোভও সামলাতে পারছে না, আবার চলেও যেতে পারছে না। তো ওই ছেলেটা ডেকেছে, আর ও শুধু বলছে তুমি খাও না, কিচ্ছু নেই হতে, ও আমারে আল্লাহ খাওয়াবে। তাহলে তুই নামবি কি, বল চালাকি। বলে নিচে নামিয়েছে। ও তো খাবে না, পাতে জুতো খুলে একটা শুষে মেরেছে, তাড়াতাড়ি বাচ্চা মানুষ তো মেরেছে। ও এরকম করে এক গাল খেয়ে ও সেখানে গপ গপ করে খাচ্ছে, তার মানে এখানে বিষ নেই, কারণ ও খেতো না। আবার বন্ধ করেছে, আবার একটা জুতো মারে। এইরকম করতে করতে মোটামুটি খাওয়া হয়ে গেছে, থালালে বাড়ি যাচ্ছে। তোর মা বলে, করছি দেখলি তো? তাহলে হ্যাঁ মা, আল্লাহ যারে খাওয়ায় তার জুতো মেরে খাওয়ায়। এমনি এমনি আল্লাহ খাওয়াচ্ছিল, কি সুন্দর, মার হাত দিয়ে জুতো হয়নি, এইবার জেদ ধরেছি জুতো মেরে খাইয়ে দিয়েছে। তো ভাই যে কোনো প্রকারে আপনার পেটে খাবার যাবেই, তবে আপনি বেশি চালাকি করলে জুতো মেরে দেবে। আপনারে আল্লাহ অনাহারে মারবে না, আপনি মরবেন না। একটা লোক মরে গেছে, বোন এসে বলতে, আমার ভার চোখটা ভালো, তা তুই মরিয়ে গেছে, চোখ ভালো দেখে কি হবে না? মরে গেছে মানে এখানে ভূত লেগেছে, এখানে অ্যাক্সিডেন্ট করে এই জায়গাটায় ফেটে গেছে, ফেটে গিয়ে মরে গেছে। এখন চোখটা খুব সুন্দর হয়েছে, আমার ভাত চোখটা কিচ্ছু হয়নি, চোখ পুরো ভালো রয়েছে। তো ওর মরিয়ে গেছে, চোখ ভালো রয়েছে। কিছু মুসলমান আছে, এরা ধর্মটাকে অধর্ম ভাবে ব্যবহার করে, এরা এইরকম বলতে চায় যে আগেকার কথা ছেড়ে দাও। বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, কোরআনটাকে পড়ো, কোরআনটাকে বোঝো। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক, আল্লাহ তাআলা গোটা বিশ্বে এমন করে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দ্বীন প্রচার করলেন। তাই আমি আবার সেই গোড়ায় ফিরে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবীকে জিবরাইল ফেরেশতা 5টা আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, হে নবী, নবী গো, আপনাকে আমি দিলাম এই কোরআন। আল্লাহর নবী ওই কোরআন বারবার পড়তে লাগেন। আমার আল্লাহ পাক ওই সময় আবার কোরআন দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা। হে নবী, কোরআন মুখস্থ রাখার জন্য তোমার জিহ্বাটাকে এত হরকত করতে হবে না, তোমার জিহ্বাটাকে এত নাড়াতে হবে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি কোরআন তোমার সিনার ভিতরে আমি জমিয়ে দেব। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, হে নবী, কোরআন মুখস্থ রাখার জন্য তোমার জিহ্বাটাকে এত নাড়ানাড়ি করতে হবে না। তবে মনে রাখো, এ কোরআন তোমার একা জন্য না। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় নবী, বাল্লিগি, তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, যে কোরআন তোমাকে দেওয়া হয়েছে, ওই কিতাব, এই কোরআনটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআন না পৌঁছাও তাহলে রিসালাত পরিপূর্ণ হবে না। বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে আল্লাহ কি বললেন? কোরআন পৌঁছে দাও।
কোরআন মানুষের কাছে পৌঁছাও। বিশ্বনবী কোরআন পৌঁছাতে লাগলেন। রাতের রাত নেই, দিনের দিন নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখনই কোনো কোরআন কিন্তু ঝপ করে 30 পারা নবীর কাছে আসেনি। কোরআন এসেছে সময়ের পরিপ্রেক্ষিতে, যখন যেমনটা দরকার হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে ছেলে, তার মধ্যে নবীর ছোট ছেলে ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল, ছোট অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। ভাই আমাদের যাদের ছেলে হয় না তাদের কি বলে? হাটখুড়ো বলে। তো বাংলায় বলে এই হাটখুড়ো, আর উর্দুতে বলে দুম্বুরিদা। উর্দুতে বলে দুম্বুরিদা, আর আরবিতে বলে আবতার, মানে লেজ কাটা। আরবিতে বলে আবতার, উর্দুতে বলে দুম্বুরিদা, বাংলায় বলে হাটখুড়ো। যাদের ছেলে নেই, ছেলে হয় না, মেয়ে আছে কিন্তু ছেলে নেই, তার মানে নিবংশ, এ বংশ বিস্তার হলো না, নিবংশ। অনেক কথা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে ছেলে 4টে মেয়ে, মেয়ে 4টে বেঁচে ছিল, কিন্তু 3টে ছেলে 3টিই ছোট অবস্থায় মারা যায়। তখন আরবের মানুষেরা যেই ছোট ছেলেটা মারা গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছেলে ইন্তেকালের পরে আরবের বেঈমান কিছু বেদিন বলতে লাগলো নবী লেজ কাটা, দুম্বুরিদা, নবীকে হাটখুড়ো বলতে লাগলো। নবীজির মনটা খুব খারাপ। আমাকে আমার ছেলে তো আল্লাহ দিয়েছিল, কিন্তু আল্লাহ তুলে নিয়েছে, কিন্তু এরা আমার হাটখুড়ো হাটখুড়ো বলে ডাকে। নবীজি বসে আছেন, এমন সময় জিবরিল আমিনকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার নবীর একে ছেলে মরা শোক, আবার আমার নবীকে তার আপনজনেরা আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আমার নবীর আপনজনেরা নবীকে হাটখুড়ো হাটখুড়ো বলে ডাকছে। ও জিবরাইল, তুমি যাও যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ওরা বেঈমানেরা কি বললো আর না বললো, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ার কুরবানি করো। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো তোমাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং যারাই তোমাকে বলছে হাটখুড়ো, এ শান তাদেরই হবে, মানে তারাই হাটখুড়ো হবে, তুমি হাটখুড়ো না। তোমার উম্মত সব তোমার সন্তানের মতো। যদি বলি সুবহানাল্লাহ। আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলমকে সান্ত্বনা দিলেন কে? আল্লাহ। কি দিয়ে? কোরআন দিয়ে। তো এই রকম প্রয়োজনের তাকিদ সময় কোরআন এসেছে। যেমন কোরআন শরীফ যখন নবী পড়ছেন, ওরা বলছে, আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করছে, তুমি কোরআন কোথায় পেলে? কোরআন তোমাকে কে দিল? কবে দিয়েছে? কোথায় পেলে তুমি? বিশ্বনেতা বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ কোরআন আমার না, বরং এ কোরআন রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের মালিক, তার পক্ষ থেকে আমার কাছে এসেছে। ওরা জানতে চাইলো সেটা কবে। নবী বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার আল্লাহ পবিত্র রমজানুল মোবারক মাসে আমাকে দিয়েছে কোরআন। ওরা আবার প্রশ্ন করলো, রমজান মাস তো 30 দিনে এক মাস, কবে এসেছিল? 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 22 তারিখ, কবে এসেছিল? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জবাব দিলেন, হে নবী, তুমি ওদেরকে বলে দাও, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওরা প্রশ্ন করলো, লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? আল্লাহ জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদরে আমরা অনেকেই জানিনি, ঘুমাই। ভাই 1000 মাস মানে কত, বুঝতে পেরেছেন? 1000 মাস ইজিক্যাল টু 12 দিয়ে ডিভাইডেড দিয়ে, আপনি 12 দিয়ে ডিভাইডেড করেন, করে হিসাব করে দেখেন, প্রায় 83 বছর একটা রাতের দাম। কোন রাত? যে রাত্রে নবীর কাছে কোরআন এসেছিল, ওই রাতটাকে কি বলা হয়? কদর। কদর মানে সম্মানীয়, ইজ্জতওয়ালা। কেন?
আল্লাহ বলে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআন মানুষের উপরে না দিয়ে লাউ আনজালনা আমি অবতীর্ণ করতাম আলা জাবালিন কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু তোমরা লক্ষ্য করে দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে ওই পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে দিতাম, কিন্তু দয়া করে আমি আমার বান্দার সিনায় দিয়েছি। এই জন্য কোরআনের হাফিজ যারা, তাদের মর্যাদা অনেক 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 মর্যাদা ভাই, সবার আল্লাহ দেয়ও না। আমরা যখন হিফজ পড়েছি ভাই, আমাদের সঙ্গে ছিল কম বেশি প্রায় 56-57 জন একসাথে পড়তাম। তার মধ্যে আমরা শেষ পর্যন্ত ছিলাম মনে হয় 16-17 জন, বাকি কারো 6 পারা, কারো 9 পারা, কারো 5 পারা, সব আউট। একদিন কদমগাছি থেকে বাসে উঠেছি, কলকাতায় যাব একটা বিশেষ দরকারে। তো খানিকটা গিয়ে ভাড়া দিচ্ছি, আমি কন্ডাক্টর ভাই ভাড়া নাও, তাহলে নিচ্ছি, আমি ভাড়া নাও তাহলে নিচ্ছি। এরকম করতে করতে আমি বসে রই, তাই নিচ্ছে, তা আমি যাবো তো সেই ধর্মতলা। এখন অনেক টাইম, শিয়ালদা পার হয়ে গেছি, এইবারে নামবো তো, ওয়েলিংটন এসে যাচ্ছে, এইবারে নামবো আমি। ও ভাই ভাড়া নাও, তাহলে নিচ্ছি। এবার যেহেতু ফাঁকা মতো হয়ে গেছে, ওয়েলিংটনের পরে গিয়ে এবার তো মানে ধর্মতলা স্টপেজ, এবার একটু ফাঁকা মতো। তো ও আমার এসে বলছে, মাইরুল ভাই ভালো আছো? আমি খাটা খুলেছি, আবার কেটা বলছে, মাইরুল ভাই ভালো আছো? আমি বলি ভালো আছো, এতক্ষণ তো কন্ট্রাক্টর, তুই আবার ভালো আছো? কুটুম টুটুম না কি? আমি বলা যায় না, শ্বশুর বাড়ির দিকে কুটুম টুটুম হতে পারে, আমাদের চেনে তো। ভাই ভালো আছো? আমি বলি আমি চিনতে পারিনি। তাহলে সেই বাদুড়িয়ায় রুদ্রপুরের রবিউল মনে পড়ে পড়ার জীবনে? আমি তুই সেই রবিউল? তখন এবার মনে পড়েছে, সেই 1983-84 সালের কথা ভাই, কত বছর পর। ওর মনে হয় 7 পারা না কপারা হয়ে বল খেলতে গিয়ে হাত ভেঙে যায়, আর ওই চলে গেছিল, আর আসেনি, আর পড়াও হয়নি। এখন কালের করাল গতি, এখন বর্তমানে ও বাসের কন্ট্রাক্টর। আর খোদা না খাস্তা আমি ওই বাসে উঠেছি, আমি তো বড় এখন জুব্বাধারী হয়ে গেছি, আর ও আমারে চিনতে পেরেছে। কিন্তু আমি তো, ও প্যান্ট শার্ট পরা, গোঁফ চাষা, দাড়ি চাষা, সব চাষা, আমি কি করে চিনবো? আমি সেই মনে আছে কবেকার কথা, কিন্তু আমি তো ওই লাইনে রয়ে গেছি। ও আমারে চিনতে পেরেছে, কিন্তু আমি ওর চিনতে পারিনি। ও ওই জন্য ভাড়া নেয় না, শুধু বলতে নিচ্ছি নিচ্ছি। আর ঠিক ফাঁকা দেখে বলতে, মারুল ভালো আছো? আমি বললাম ভালো তো আছি, কিন্তু তুমি কে? তখন বলছে, মনে পড়ে তোমার সেই রবিউল? আমি হ্যাঁ। তাহলে আমি সেই রবিউল। আমি বলি সেই রবিউল তো এরম হলো কেন? বলে তোমরা তবু লাইনে ছিলে, আমরা সে বেকার হয়ে গেছি। আর আমি বলি নামাজ কালাম হয়? তোমাদের কখন আর হবে? এদিকে ভাড়া কাটবো না নামাজ পড়বো? আল্লাহু আকবার, 7 পারার হাফেজ হয়নি। তাই ভাবি আল্লাহর কত দয়া ভাই। আমি তখন ছোট, সবে মাদ্রাসায় ভর্তি হয়েছি, রোজার সময় মসজিদে তারাবি পড়তে গেছি। এখন আমার এক চাচতো ভাইলে দুজন মিলে বদনায় চিনি গুলে নেড়ে ভেজেছে। মসজিদের বদনা আগে ছিল, এখন তো সব নেই। বদনা কেড়ে, বদনা ছোটবেলায় যা হয়। এখন আমার এক চাচা যেই নামাজে দাঁড়িয়েছি আর অজু করতে গিয়ে চিটপিট করতেছে, আর খোঁজলো এই কেটা করে ধর, বলে সে অমুক। তা আমার এরকম গলা ধরে আলোক করে তুলে এনে মসজিদের বাইরে ফেলে দিছে। ওখান থেকে হাত জীবনে মসজিদে ঢুকনি মেরে ফেলে দেবো। তার মানে অজু করতে গিয়ে চিটপিট করতেছে, এইসব হয়েছে। আর ওই তো নেড়ো ভিজিয়েছি। এখন যাই হোক, বদমাইশি খেয়াল, তখন বাচ্চা, গলা ধরে আমারে মসজিদে বার করে দিয়েছে। আমি যখন প্রথম হাফেজ হয়েছি 1988 সাল, তো আমার মা বলে, কচি আমার একটা নিয়ত ছিল, তুমি হাফেজ হয়ে গেলে মসজিদে প্রথম তারাবি তুমি পড়বে, পয়সা টয়সা নেবে না, একদম ফ্রি। খুশি, আমার এটা নিয়ত। আমার বাপ কি হবে? আমি হ্যাঁ হবে। তখন তো ইয়াদ মানে কি আসবি, একদম তুফান তুলে দেবো, বিশাল তখন একটা আনন্দ হচ্ছে। আমি তখন ছোট, তো তাও বলি ঠিক আছে। মসজিদে তারাবি পড়াচ্ছি, একদিন একটুখানি মানে দাঁড়িয়ে রয়েছি, আর সেই চাচা আমারে বলছে, হাফেজ সাহেব আসুন আসুন, টাইম হয়ে গেছে, হাফেজ সাহেব আসুন। চেয়ে দেখি সেই গলা ধরা চাচা, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আল্লাহ
আল্লাহ এই চাচা আমার গলা টিপে বার করতেছিল, আর আজকে বলছে আসুন হাফেজ সাহেব আসুন নামাজ পড়ান। কিসের জন্য? কোরআনের ইজ্জত। আল্লাহ আমার না, আমার সিনায় যেই কোরআন এসে গেছে, আল্লাহু আকবার, তখন আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। যে লোকটাই আমারে গলা টিপে মসজিদ থেকে বার করেছিল, সেই চাচাই আমারে বলছে হাফেজ সাহেব আসুন, হাফেজ সাহেব টাইম হয়ে গেছে, 8:30 বেজে গেছে, 8:30টায় তারাবি, আসেন আসেন। আমি এখন কত সম্মান করছে। তখন মনে পড়ে গেল কোরআনের ওই আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন বান্দারে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মিলকিয়াত সবকিছু আমার আল্লাহর, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে মনে করে কিছু মিলকিয়াত দেয়, যাকে মনে করে কিছু শেয়ার করে, যাকে মনে করে কিছু আতা করে। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে ধূলিসাৎ করে দেয়। বিয়াদিকাল খায়র, ভালো মন্দ যেটাই হোক না কেন আমার আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস আনতে হবে, এর নাম ঈমান। আজকে বড় দুঃখ, বড় আফসোস লাগে, আমার মা বোন আমার ওয়াজ শুনছেন, মাগো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আগে জেনা বেবিচার শোনা যেত সব যুবতীদের ব্যাপারে, এখন অধিকাংশ ভাই বিবাহিতা মেয়েদের প্রক্রিয়া শুনলে মাথার চুল আপনার এক চান্সে সব পড়ে যাবে। যদি বলেন হুজুর আপনি কি করে জানেন, আমাদের কাছে তো ফতোয়া জানতে আসে। হুজুর সর্বনাশ হয়ে গেছে, কি করে হলো সেটা, সেই ফোন ধুবো না জোর করে এটা কিনেছে, হুজুর গেছে, কি করে গেছে সে যা বলেছে সে আর আমি মাইকে বলতে পারবো না, সে আর মাইকে বলা যাবে না। আল্লাহকে ভয় করো মা, আল্লাহকে ভয় করো। মরে যেতে হবে, কবরে যেতে হবে, কেউ আসবে না আপন। মালি যালিমিন মিন হামিমি ওয়ালা শাফিঈয়ুত, কোন মদদগার কোন সুপারিশকারী আল্লাহর কাছে পাবে না খুঁজে। আজকে জলসা দিয়ে কি লাভ? এতগুলো টাকা গায়ে কামড়াচ্ছিল, জলসা তো দিলেন ভাই, আমি শুরুতেই বলছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, তাহলে আপনি কিছু তো অন্তত মগজে ঢোকাবেন নাকি? না, সব বেকার। তাহারিমা বানছে মসজিদে গিয়ে, আমি অবাক হই, মিলাদ দেওয়ার ঘটা, অথচ মসজিদে গিয়ে তাহারিমা বানছে, কেউ এরম করে, কেউ বা একটু শুনে এরম করে ধরে রয়েছে, কেউ এরম তলায় এতটা ঝুলতেছে, এরম করে ধরে রয়েছে, লাট সাহেবের মতো দাঁড়িয়ে রয়েছে। ভাই নিয়ত বানতেই জানে না, অথচ নামাজ পড়ছে, নিয়ত তাহরিমা বানতে জানে না। কি হবে? কি নামাজ পড়ছেন আপনি? কোন মাওলানা সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেব এটা জিজ্ঞেস করেছেন? চাষ করতে গেলে শিখতে হয়, ব্যবসা করতে গেলে শিখতে হয়, চাকরি করতে গেলে শিখতে হয়। একটা গাড়ি চালাবো, তার ব্রেক কোনটা, অ্যাক্সিলারেটর কোনটা, গিয়ার কোনটা, ক্লাচ কোনটা, এক্সেলারেটর কোনটা, এসবগুলো তো জানতে হবে। সেলফ তার চাবি দিলাম, ঘাড়ঘাড় হয়ে গেল। এইবারে ওই ক্লাসে পা না দিয়ে যদি গিয়ার ফেলে, পুরো একদম কাপড় রেডি থাকতে হবে, পুরো কাপড় নিয়ে রেডি থাকতে হবে, কারণ কোথায় গিয়ে ঝাঁপ মারবে তার ঠিক নেই। নিয়ম হলো তো, এটা তো তোমার ক্লাস গাড়ি, হ্যাঁ বিনা ক্লাসের গাড়ি আছে, সে আবার আলাদা তার সিস্টেম, কিন্তু তোমার আগে গাড়ি চালাতে গেলে এগুলো জানতে হবে। তুমি 4 লাখ টাকা দিয়ে ভালো গাড়ি কিনেছো, ইন্স্যুরেন্স করেছো, পলিউশন করেছো, কিন্তু তুমি যদি তার ক্যাপাসিটি না বোঝো, তার রুলস রেগুলেশন না মানো, তাহলে তো গাড়ি চালানো যাবে না। কিন্তু আফসোস আমরা কি করি, নামাজের বেলা ওসব কিছু শিখতে হবে না, ওই বুড়ো বয়সে গিয়ে হু হু করলেই হয়, চাষা হু হু করিয়ে দিচ্ছে, কিচ্ছু জানে না, লাভ নেই। আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় করুন। হয়তো মানুষ আপনার বুঝতে পারবে না, ভাই চুপি চুপি কি হচ্ছে, আপনি পাশাপাশি দুজনে রই,
এ তো স্বপ্ন দেখার মতো। একই বালিশি মাথাতে স্বপ্ন দেখছে, একজনা স্বপ্ন দেখছে দিল্লি গেছি, তাজ হোটেলে ঢুকেছি, একদম পুরো বিরিয়ানি 622 টাকা পেলে, উফ খাবো যা। ও তখন মনে হচ্ছে আর একটুকুনি ঘুম, একটুকুনি দেরি হলি। আর একজনের বাঘে তাড়া দিয়েছে, সামনে কুমির আর ওইরকম একটা পিছন দিয়ে বাঘ, ওদিক সিংহ, আর ঠিক হালুম করবে আর ঘুম ভেঙে গেছে। বেঁচে গিস বাঘিস, ঘুমটা ভেঙে গেছে। মানে যদি ওই অবস্থায় একটা খাবার দিত, আর এর কিরা মনে হচ্ছে, এর মনে হচ্ছে উফ, বাপের জন্মে ওই তাজ হোটেলে ঢুকতে পারি, সবে ঢুকলুম, আর একটুকুনি হলি এক খাম চান তো খেতুম। একই বালিশি দুজনার মাথা, একই বালিশি দুজনার মাথা, একজনা বাঘের তাড়া খাচ্ছে আর একজনা তাজ হোটেলে বিরিয়ানি খাচ্ছে। কেউ কারো জানতে পারছে? কেউ জানতে পারে না। আপনি মরে যাওয়ার সময় বলে যাচ্ছে, একচি তোর মার পাশে আমার কবর দিস। সেদিন একটা জানাজা পড়তে গেছি, জায়গা নেই সেখানে। আমি ভাই এরকম করে কবর খুঁড়লেন কেন, আরো তো জায়গা রয়েছে। তারা না বলে গেছিল পাশাপাশি দিদি। আমি পাশাপাশি কি করবে, ডাকাডাকি করবে না গল্প করবে, কি করতে পাশে হচ্ছে ভাই? দুনিয়ায় না হয় এ তক্তবোস ও তক্তবোস হলেও এ খাট ও খাট, বুড়ো হয়ে গেলি বুড়ি হয়ে গেলি তখন এ বাপ ওই খাটে পড়ি রেস, মা এই খাটে পড়ি রেস। হয়তো মাথার যন্ত্রণা, এই আগে একটু আইদিন এইদিকে এরকম বলা যায়, একটু মাথা টিপে দাও দিন, কিরম কিরম হচ্ছে একটু দেখো দিন। কবরে গিয়ে কি হবে, পাশাপাশি শুয়ে এরকম হাত গলাবে, এই দিক মানে এসে দিন কি হচ্ছে বলো দিন, এরকম বলা যাবে? বেকার কাজে পাশাপাশি ভাই কেউ কারু হবে না। কিসের পাশাপাশি? পাশাপাশি কেন, এক কবরে থাকলেও হবে না। তাহলে আজকে ঠিক স্বপ্নের মতো হবে, একই বালিশে দুজনের মাথা, একজনা তাজ হোটেলে খাচ্ছে আর একজনা বাঘের তাড়া খাচ্ছে। এ বলছে ঘুমটা ভাগ্যিস ভেঙেছে, আমরা তো এই বাঘের খাবার যদি দিত আমার তো গিয়েছি আমি। আর একজনা বলছে জীবনেও আমি ওই দিল্লি তাজ হোটেলে ঢুকতে পারি, সবে ঢুকলুম খাবো, আর একটুখানি দেরি হলি অন্তত এক গাল তো খাতো, বেকার হয়ে গেছে। তাই এর নাম হচ্ছে দুনিয়া, এর নাম দুনিয়া। ঠিক এরকম স্বপ্নের মতো আপনি রয়েছেন, কেউ আল্লাহ ওয়ালা হয়ে যাচ্ছে আপনার পাশের থেকে, আবার কেউ আপনার পাশে থেকে ভণ্ডামি করে শেষ করে দিচ্ছে। দুজনাই নামাজ পড়ছে, নিয়ত বলিনি। আল্লাহ চিটিংবাজি করে করে বুড়ো বয়সে মসজিদে এসেছি, তোমার সাথেও চিটিংবাজি, আল্লাহু আকবার। নিয়ত বলবো না, ধরে দেবো শুধু। মানে এত চিটিংবাজি করেছে, করে করে একদম দেখে একটাও ধরা পড়িনি, ও সাহস বেড়ে গেছে তো ভাই। চোরের পরে তো ডাকাত হয়। খুসখুস করে আব্বার পকেটে হাত দিতে দিতে মামা এসে হাত মেরে দিয়েছে। আব্বা ধরতে পারিনি, মানে মামা মামা বলে যাকে ভাগ না। তারপরের দিন দুলাভার আব্বা এসে তালুই আব্বা ঝেড়ে দিয়েছে। ওই তালুই আব্বা ঝেড়ে সাহস হয়ে গেছে, এই তো তালুই আব্বা ঝেড়িস মানে। তারপরের দিন চাস্তো ভার সঙ্গে বন্ধুর বাড়ি গিয়ে সেকে ঝেড়ে দিয়েছে, এই তো বাইরে কাজ চলছে, ধরা পড়ে না। এইভাবেই তো বড় হয়। তো ঠিক চিটিংবাজি করে 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 এইবার বুড়ো বয়সে মসজিদে ঢুকেছি, খোদা একটাও নিয়ত বলবো না, সুরে পড়বো না, আল্লাহু আকবার, কিচ্ছু বলে না, উঠবোস করছে না, আত্মাহাত করছে না, দরুদ ইব্রাহিম না, দোয়া মাসুরা না, দোয়া কুনুত না, তাশাহুদ না, দোয়া সানা। ভাই নিয়ত তাহরিমা বাঁধার নিয়ম কি? এইভাবে ধরে নেন আপনি ফজরের নামাজ পড়বেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি ফজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এই বুড়ি আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল, মেয়েরা যে মাকড়ি পরে নতি, এই নতি স্পর্শ করে আল্লাহু আকবার, এই কোড়ে আঙুল আর বুড়ি আঙুল দিয়ে এই কবজিটা চেপে ধরতে হবে। ধরে এই তিনটে আঙুল এই হাতের এই উপরে সরিয়ে দিয়ে ছেড়ে দেন, এরকম করে। যে যত লম্বা লোক হোক না কেন, নাভির কাছে গিয়ে তার হাত দাঁড়িয়ে যাবে। এটাই সিস্টেম, নিয়ম। দুই একজন আবার এই নাম করে আকাশ দেখে, কোন বইতে লেখা রয়েছে একটা বইয়ের নাম বলেন দি। দুই একজন আবার এইরকম করতে হয়, আবার কেউ কেউ এই রাম কোথায় পেয়েছেন আপনি? তার মানে ধরতে হয়, ধরেছি, খোদা তোর মন চাইলিস না, না আমি বাড়ি যাচ্ছি। একই ধরনের নামাজ, একই ধরনের ইবাদত। আপনি জলসা শুনলেন এতক্ষণ ধরে, আমি অন্তত বলবো ভাই তাহরিমা বাঁধাটা শিখে যান, এটাই আপনার লাভ।
এরপরে যদি এরকম বাঁধেন, কেউ যদি বলে কই কোথায় পেলি, আপনি আমার নাম করবেন, আর আমারে যদি জিজ্ঞেস করে বলছে তুমি কোথায় পেয়েছো, আমি বলবো আমি মিশকাত শরীফের হাদিসে পেয়েছি। যদি বলে বাংলায় দেখাও, বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষায় নামাজের ধারা বলে একটা পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠায় লেখা রয়েছে। আমিও প্রমাণ দেবো, আপনি আমারে ধরবেন, আমি ওকে ধরবো। অর্থাৎ এইভাবে আমরা শিখে আসছি কোথায় কিভাবে নিয়ত বাঁধবেন, এইভাবে আপনি তাহারিমা বাঁধবেন, আল্লাহু আকবার। এরপরে আর এরকম করে বাঁধবেন না, এরপরে এরকম করবেন না, একটু শুনে এরকম করবেন না। তাহলে কেন? আপনি জলসায় এইভাবে শিখেছেন। আর যদি বলেন যা ইচ্ছা তাই করবো, তোমার বাপে তা দিকে বয়ে গেল আমার। ভাই দেখবেন সব মাওলানা সাহেব লাস্টে একটা কথা বলে যায়, ওমা আলাইনা ইল্লাল বালাগ, চলে যাচ্ছে। তার মানে এর মানে কি জানেন? এর মানে হলো বলার কথা বলেছি, মন চাই লিস, না লিস, আমি বাড়ি যাচ্ছি। আরবিতে বলে বলে আপনারা সবাই বুঝতে পারেন না, এরা আর বাংলা হলো ওই বলার দরকার ছিল বলেছি, তোর মন চাই লিস, না লিস, আমার তাতে কি? ভাই আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, আমার তাতে কি? কিন্তু আমার দায়িত্ব একটা রয়েছে, আমাকে ডেকেছে, দাওয়াত করেছে, এতগুলো মানুষের সামনে আমাকে কলমা, কোরআন, হাদিস থেকে কিছু বয়ান দিতে হবে, যাতে মানুষ ধোলাই হয়। কিন্তু উল্টো চলছে, উল্টো। সেই ঘটনাটা কিরাম শুরুতেই বললাম না, হেভি ওয়াজ করেছে, এটা বলছে হেভি, যা বলিস না হেভি। কি বলিস তাহলে কি জান, একটাও বলিনি। ভাই ডাক্তারের কাছে গিয়েছে, অর্শ হয়েছে। অর্শ বোঝেন তো? পাইলস, অর্শ একটা রোগ এখন খুব হচ্ছে মানুষের। পাছা দিয়ে কারো নাড়ি বেরিয়ে আসে, কারো রক্ত আসে, কারো এরকম লম্বা বলি হয়ে আসে। তো এটা একটা রোগ। ডাক্তারের কাছে গিয়েছে, তো ডাক্তার ভদ্র ভাষায় এখন বলেছে যে ঠিক আছে, মোটামুটি আমি ওষুধ দিচ্ছি আর এই মলম দিচ্ছি, পায়খানার দরজায় লাগাবে। ও বাড়ি এসে ওষুধ খেয়ে আর মলম লে পুরো একদম প্লাস্টিকের দরজা লাগিয়ে সর্বনাশ করে ছেড়ে দেয়। তারপরে ডাক্তারের কাছে গেছে, সে তো ব্যথা কমেনি, রক্ত পড়াও বন্ধ হয়নি। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারবাবু কি হলো, আপনি তো বলেছেন যা যা একদম সব ঠিক ঠিক, তাহলে মলমটা লাগিয়েও কিছু হয়নি? তাহলে পুরো আমি তো একদম দুদিনই সে মলম শেষ হয়ে গেল। তাহলে ভালো করে লাগিয়েছেন? তাহলে দুদিনই শেষ হবে, অতটা মলম? তাহলে কেন, দরজা তো বড়। তাহলে এই যা কোথায় লাগিয়েছিস? ডাক্তার তার ভদ্র ভাষায় বলেছে, উনি এখন পুরো দরজা লাগিয়ে বসে রয়েছে, পুরো দরজা লাগিয়ে বসে রয়েছে। ভাই আমাদের অবস্থাটা এইরকম। মাওলানা সাহেব ওয়াজ করে যাচ্ছে, মলম লাগাতে বলে কোথায়, আর তুমি লাগাচ্ছ কোথায়? মাওলানা সাহেব রাত 12টা, 2টো, 3টে পর্যন্ত জলসা করে যা বলে গেল, ও পরের দিন সেই মলম দিয়ে পুরো পায়খানা ঘরের দরজায় লাগাচ্ছে। তার মানে সকাল থেকে শুরু করব, ফজরের নামাজ কালকে পড়বো না। লাভ, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই। বিশ্বাস করুন, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বলে দিলেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। ওই কোরআন তুমি মানুষের কাছে শোনাও, মানুষের কাছে গিয়ে তুমি বলো এই কোরআনের ভিতরে রয়েছে মানুষের জন্য হেদায়েত, তিবিয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় এর উপরে কোরআনে খোলাখুলি আলোচনা রয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে এমন করে বললেন, হে আমার প্রিয় নবী, যারা জানতে চাইছে এমন করে কোরআন কোত্থেকে এসেছে, কবে এসেছে, তুমি বলে দাও। লাইলাতুল কদরে এসেছে কোরআন পাক। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ওই রাতে আসমান থেকে ফেরেশতারা নিচে নেমে আসে, থাকে কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত থেকে যায়। ওই রাতের এত দাম। কোন রাত? যে রাতে কোরআন এসেছিল। তাহলে সেই কোরআনের কত দাম?
ভাই এই জন্য কোরআন কোরআন পড়তে হবে ভাই, কোরআন ছাড়া কোনো গতি নাই। আর দিন বুঝতে পারবেন না। এই ধরে নেন আমি বসে রয়েছি, ওই যে সিঁড়ি দিয়ে উঠেছি, কাঠের তৈরি একটা সিঁড়ি, ভাই ওখানে পা দিয়ে ওঠার সময় আমি সালাম করে উঠেছি, কারণ ওটা একটা কাঠের সিঁড়ি, আমি সালাম করতে যাব কেন? কিন্তু ওই কাঠ দিয়েই যদি রেল কাঠ তৈরি হতো আর আমি ওখানে পা দিয়ে উঠতাম, কেউ ওঠে? রেল কাঠে যদি বেতালেও পা লেগে যায়, ভাই ছেড়ে দেয় না সালাম করে? কারণ কোরআন স্পর্শ করেছে যে কাঠটায়, ওই কাঠটার দাম বেড়ে গেছে। কিসের কারণে? কোরআনের ছোঁয়া লাগা কারণে। কোরআনের ছোঁয়া লেগেছে বলে আমরা শুয়ে পড়ে পড়ে পা দিয়ে, অনেক সময় ছেলেপিলেরা কি জানলা লাগাচ্ছে, কাঠের তৈরি জানলা, কোনো চিন্তা আছে? কিন্তু যদি একটা বেতালে কোরআন রেল কাঠ থাকে, এরকম পা দিয়ে মুড়ে দেবে? সে নামাজ না পড়ুক, সে যা মানে টুপি দাড়ি না থাকুক, হাফেজ আলেম নাই বা হোক, রেল কাঠে কেউ পা দেবে না, কারণ ওটা কোরআন রাখার কাঠ, কোরআন রাখার জায়গা, তাই ওর দাম বেড়ে গেছে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ একটা সোনার জবানে হাদিস বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাল বাইতিল খরাব আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন, একটা সুন্দর বাড়ি বানানো হলো, ওই বাড়িতে মানুষ না থাকলে ওই বাড়িতে থাকে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা, সাপ, বেজি, বিছে, পোকা মাকড়। একটা সুন্দর দেহ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, পেট আছে, পিঠ আছে, এত সুন্দর গঠন আছে। ওই দেহের মধ্যে যদি কোরআন না থাকে, ওই দেহটা ওই ধরনের বিরান বাড়ির মতো, ওর মধ্যে থাকে শয়তানের বাসা। হাদিসটি হলো, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাল বাইতিল খরাব। যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটার কোনো দাম নাই, ওটা বিরান বাড়ির মতো। ভাই পোড়ো বাড়িতে কি থাকে? মাকড়সার জাল বোনার জন্য ডেকে আনতে হয়, ও এমনি এমনি আসে। আপনার কোরআন না থাকলে শয়তান এমনি এমনি ঢুকে যাবে। এই জন্য কোরআন পড়ুন, বাচ্চাদেরকে কোরআনের তালিম দেন। ভাই সামনে কবরের স্থান, তার উল্টো দিকে আমরা বসে রয়েছি। ওই মানুষগুলো যারা আজকে কবরে ঢুকে গেছে, আর কোনদিন ফিরবে? কোনো দিন আর ফিরবে না। কারো বাপ, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে, কারো ভাই, কারো চাচা, কারো খালু, সব আপনজন তো নাকি? সবাই এই কবরস্থানে শুয়ে রয়েছে, আর এখানে বসে রয়েছি আমরা। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, চাতকের মতো চেয়ে আছে আমাদের জন্য আজকে কবরস্থানি হবে। আর ঠিক 5-7 মাস পরে যদি এই জায়গাটায় গান হয়, আর ওই সামনে কবরস্থান, আর তোমার বাপ ওখানে শুয়ে শুয়ে বলবে, যাক আজকেও খানিকটা আসবে। কারণ আগের বারে জলসার থেকে এসে আজকে গানের থেকেও আসবে। যদি বলো কেন ওইটা যায় এটা যায় না, ভাই রাস্তা যদি থাকে, শুকরেও হাঁটে, ছাগলেও হাঁটে, ঘোড়াও যায়, মানুষও যায়, রাস্তায় সবাই যাবে। তাহলে সব যাওয়ার রাস্তা রয়েছে যখন, তা গোনা যাওয়ার রাস্তা নেই? রাস্তা তো গোনাও যাবে। তার মানে যা ছেলে মিলাদও দেয়, ছেলে ফাংশনও দেয়, মিলাদের সময় সব যাবে। তাই বলে তুমি যখন গান দেবে সেমাল যাবে না? ওটাও যাবে, ওটাও যাবে। ভাবো সেদিন তোমার আব্বার কি হবে, ভাবো সেদিন তোমার বোনের কি হবে, ভাবো সেদিন তোমার মায়ের কি হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হাফরুম মিন হুফারিন নার। হতে পারে কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা, আবার হতে পারে তোমার জন্য ওই কবরটা জাহান্নামের টুকরা। হাদা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হাফরুম মিন হুফারিন নার। হতে পারে ওটা জাহান্নামের টুকরা, আবার হতে পারে ওইটাই জান্নাতের টুকরা। কিন্তু সেটা নির্ভর করবে নেক আমলের উপরে। আমি অনুরোধ করব আমার ভাঙড়বাসী, আল্লাহ ওয়ালা ভাইজান, বাবাজি, আমার মা বোন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মানুষ কে কি বললো ওটা বড় কথা নয়। ভাই আপনি আমার হুজুর বলেন, আমার টুপি দাড়ি দেখে আমার ভিতর আপনি চেনেন?
কিচ্ছু চেনেন না। আপনি আমার এই বড় জুব্বা দেখেছেন, দাড়ি দেখেছেন, এরকম বড় দাড়ি দেখেছেন, হ্যাঁ খুব ভালো হুজুর। আপনি এ তো সেই ওই রকম চার দোকান থেকে মাধ্যমিক সার্টিফিকেট লোক, চার দোকানে গেলেন মাধ্যমিক সার্টিফিকেট দাও দিয়ে কেন না, পার্থর কাছে যাবো একটা চাকরি দেবে। ভাই চার দোকানে সার্টিফিকেটের চাকরি পার্থর কাছে কি হবে ভাই, এতে কোনো লাভ নেই। ঠিক তদ্রূপ আপনি আমারে ভালো বললেন, তাতে আমার কি যায় আসে, লাভ নেই। কিন্তু আসলে আমি কি আল্লাহর কাছে ভালো? আমার একটা মাদ্রাসা আছে হিফজখানা, আমি সেই মাদ্রাসায় পড়াই। তো একজনা মাদ্রাসায় কিছু টাকা দিতে এসছে, আমি চিনি তার, তো আমি ওনার নামটা লিখেছি, তার বিলটা দেখে বলছি তোমরা এখন বয়স কম তো আদব শিখুনি। বলছে হয়েছে ঠিকই, আদব শিখুনি। আমার চেনে, আমাদের এলাকার লোক। আমি বললাম চাচাজি কি ভুল হয়ে গেছে একটু বলেন। না কি বলবো, আর আদব শিখুনি। তা আমি বলি বাবা কি বারবার বলতে আদব শিখ, কি বেয়াদু হয়ে গেল, চাটা ধোয়া হয়নি না কি হয়েছে, কি বা হলো, আবার বলেও না। আমি বলছি আচ্ছা চাচাজি বলেন যদি কিছু ভুল হয়ে থাকে, আমি তো আপনার সন্তানের মতো ঠিক করে নিই। বলছে আপনি কি হয়েছে, হ্যাঁ বড় বড় ওয়াজ করা শিখেছো, আদব শিখুন, আবার সেই একই কথা। ফেলা জ্বালায় পড়েছি, বলেও না। তা বলছি আচ্ছা চাচাজি আমি পা ধরছি, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেন, আপনি আমার বাপের তুল্য লোক। তা কি এমন হলো, তাহলে কেন বুঝলো না হাজি সাহেব লিখতে? ও বলবে তো তুমি মক্কায় ছিলে। আমি দাঁড়াও 4-5 বার লিখে দিচ্ছি, 4-5 বার লিখে দিচ্ছি। তার মানে ওর হাজি না বললি ওর বিরাট রাগ হয়, আর হাজি বললি কোলা ব্যাঙের মতো খোলে, অথচ আত্মায় তো মাল জানে না, ধরে হাজি বলতে হবে। খালি হজ করেছে কার জন্য? হাজি শোনার জন্য। জীবনে পাঞ্জাবি পরতো না, হজ থেকে বাড়ি এসে বড় ভোগেল জামা গায়ে ঘুরে যাচ্ছে। আমি বলি কি ভোগেল কেন? তার মানে ঘুরিয়ে বিশাল কিছু করে ফেলে। সেদিন একজন বলছে হুজুর দোয়া করবেন, একটু পশ্চিমে যাচ্ছি। আমি উত্তরে যাও, তোমার পশ্চিমে যাত বলেছে কেনা, উত্তরে যাও। বলছে আপনি ওরকম বললেন, আমি কেন বলবো না, আল্লাহ বলেছে। তাহলে কোথায় বলে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। কোরআন শরীফ, আমি গল্প বলিনি, একদম দুনিয়ায় কোনো উপমা দেয়নি কোরআন। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমাদের পূর্ব পশ্চিমে ঘোরাঘুরিতে কোনো ফায়দা নেই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, আসল ভয় এর ভিতরে আল্লাহর ভয়, সেটা আছে। তো তুমি তো হজে যাচ্ছ, ওমরায় যাচ্ছ, লোকে হাজি বলবে তাই, হাজি বলবে তাই। তুমি যা মাল, আল্লাহ চেনে না তোমার? তুমি ভোগেল জামা গায়ে দিলেই হবে, সেটে দেবে, কোনো মাপ নেই। মার্ডার কেসের আসামি, কটা বাচ্চা নষ্ট করেছো হিসেব করে রাখো। মার্ডার কেসের আসামি তুমি। কোরআন শরীফ 15 পারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। অপর জায়গায় 8 পারায় বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলেন খেতে দেওয়ার ভয়তে, পড়তে দেওয়ার ভয়তে খবরদার তুমি তোমার বাচ্চাটাকে হত্যা করো না। একটা জীবন দিতে পারো না, আর একটা জীবন কি করে তুমি মার্ডার করে দাও। খবরদার মনে রেখে দাও ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই। মনে রাখো তোমার সম্পূর্ণ একটা মাত্র তুমি ওসিলা। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, তাই খেতে পড়তে দেওয়ার ভয়তে, লালন পালনের ভয়তে খবরদার তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না। কাল ময়দানে মাহশারে তুমি হাজী হওয়ার গাজী হও, হাফেজ হওয়ার হুজুর হও, তুমি মার্ডার কেসের আসামি বলে দাঁড়াবে। আল্লাহ বলবেন হজ করেছো ভালো হয়েছে, টুপি পরেছো ভালো হয়েছে, কিন্তু কটা মার্ডার করেছো সেই হিসাবটা দাও। মসজিদের সামনের কাতারে হুহু করতেছো মার্ডার কেসের আসামি। দুনিয়ায় ধরা পড়িনি, ডাক্তারের কাছে গিয়ে বলেছে ডাক্তার বাবু চুপি চুপি 1002 টাকা দিচ্ছি, খুঁচে খুঁচে বালতিতে দাও, পুকুরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ সব জানে, সব জানে। দুনিয়ায় মার্ডার করলে কত কি হয়ে যায়। তোমার চুপি চুপি নিজের সন্তানের হত্যা করেছো, তোমার মতো বড় পাপী আর কে আছে? যে মাগুলো সন্তান হত্যা করেছেন, যে বাপগুলো
খালিস অন্তরে বিরাট তওবা করুন, যদি আল্লাহ ক্ষমা করে। কারণ আপনি চরম পাপ করেছেন। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। আপনি কেন খুদকুশি করতে গেলেন? নিজে নিজে কেন হাত ঢোকাতে গেলেন? নিজে নিজে কেন দায়ী হতে গেলেন? বাচ্চা হওয়ার ব্যাপারেও আল্লাহ, বাচ্চা না হওয়ার ব্যাপারেও আল্লাহ, সব তো আল্লাহর হাত। আপনি কেন পাপ করতে গেলেন? তাই কোরআন শরীফে আল্লাহ বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ বলেছেন, সন্তান আর সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য। যারা আছে দুনিয়ায় তার আনন্দ, দুনিয়ায় তার ভালো। কি? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অপর জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হুজুর আসছে, তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সবাই চলে আসে। নিচে বসবো, বসবো। কি ঠান্ডা পড়ে গেল, আজ ঠান্ডা বেশি একটা নেই। হ্যাঁ, দুটো বড় বড় হেলা জিনতে গরম হতো। ফেস করেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলেন আমাদের জনাব মাওলানা মাহিরুল ইসলাম সাহেব। সবাই আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করেছেন। এসেছে অদম গুনাহগার। আল্লাহ পাক যদি কবুল করেন, আমিও কিছু আলোচনা করব। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।